রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কলেজের ভাই বোন আমার সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কি নিয়ে হাজির হয়েছি। বাংলা ব্যাকরণের সবচেয়ে ঐতিহাসিক ব্যাকরণ, যে ব্যাকরণটাকে বাংলাদেশের সবাই সবচেয়ে বেশি ভয় পায়, কিন্তু আজকে হচ্ছে এই বয় নামক গ্রামারটাকে সমাজটাকে ইনশাআল্লাহ 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 এত সুন্দর করে পড়াবো। পানি পানি করে পানি পানি জানি না, তবে আজকে সকাল 10টা 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা 6টা মোটামুটি ইফতার আগ পর্যন্ত 9 ঘন্টা আমি 9 ঘন্টা সাধনা করে 9 ঘন্টা সাধনা করে গবেষণা করে আজকে ক্লাসটাই বানিয়েছি। প্রায় 9 ঘন্টা যেইভাবে যত সুন্দর করা যায়, 9 ঘন্টার পরিশ্রমকে কে কে আমাকে ভালোবাসা দিবে? এই 9 ঘন্টার পরিশ্রম ইনশাআল্লাহ আপনার 30 বছরের পরিশ্রমকে আজকে আমি মাত্র 1 ঘন্টার ক্লাসে শেষ করে দেব ইনশাআল্লাহ। মাত্র 1 ঘন্টা ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে দেব। আমার 9 ঘন্টার পরিশ্রমকে কে কে মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। আজকে নামাজ পড়েছি, রোজা রেখেছি, রোজা মুখে দিয়ে বলছি 9 ঘন্টা আমি হ্যালো 9 ঘন্টা পরিশ্রম করে 9 ঘন্টা পরিশ্রম করে ইনশাআল্লাহ আমি 9 ঘন্টা পরিশ্রম করে ইনশাআল্লাহ আমি এই সমাজ টপিকটা বানিয়েছি। 9 ঘন্টা সকাল 9টায় বসছি, ইফতার আগ পর্যন্ত প্রায় 9 ঘন্টা পরিশ্রম করে সমাজটাই বানিয়েছি। আমার 9 ঘন্টার পরিশ্রমটাকে আজকে কে কে সার্থকতা দিবেন, কে কে ভালোবাসা দিবেন আমি দেখতে চাচ্ছি। আজকে কি আমরা কি পারি না যে আজকে সারা বাংলাদেশে আমাদের প্রায় হচ্ছে চাকরি পরীক্ষার্থী আছে প্রায় 8 থেকে 10 লক্ষ বেকার ভাই বোন। 10 লক্ষ বেকার ভাই বোনদের কাছে আজকে ইনশাল্লাহ আমরা কি পারি না পৌঁছে দিতে? যদি ইনশাল্লাহ এরকম হয়, আমরা সমাজের পার্ট 3 সমাজের এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে পার্ট 1 হবে এটা, ঠিক আছে? এটা হচ্ছে পার্ট 1 হবে, পার্ট 2 না, একটু মিস্টেক হয়ে গেছে। এটা হচ্ছে পার্ট 1 আর পার্ট 2 এর মাধ্যমে সমাজের প্র্যাকটিস আছে প্রায় বিগত 40 বছরের প্র্যাকটিস আছে প্রায়। ইনশাল্লাহ আমি পার্ট 1 এবং পার্ট 2 এর মাধ্যমে ইনশাল্লাহ সমাধান করে দিব। আজকে 9 ঘন্টা সাধনা করে আজকে ক্লাসটা বানিয়েছি। 9 ঘন্টা সাধনা করে 9 ঘন্টা প্র্যাকটিস করে আমি ক্লাসটা বানিয়েছি। তো আমি চাচ্ছি যে আজকের ক্লাসটা সবাই সর্বোচ্চ, সাইদুল ভাই সাউন্ড নাকি ক্লিয়ার না? হ্যাঁ, সবাই একটু শেয়ার করে দিবেন, ঠিক আছে? স্যার সাউন্ড ক্লিয়ার না নাকি? হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ। স্যার আজকে কিন্তু অনেক পরিশ্রম করেছেন, স্যার একটু বলে দেন সমস্যা ক্লাসটা। স্যার কিন্তু আজকে অনেক পরিশ্রম করেছেন, সেই সকাল থেকে শুরু করে সারাদিন ধরে আপনাদের জন্য আসলে বিগত 40 বছরের প্রশ্নগুলোকে বাছাই করে করে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বারবার এসেছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু স্যার আজকে নিয়েছেন। এক আর 2 নম্বর কথা হচ্ছে, আশা করা যায় আজকের পর সমাজ নিয়ে আপনার টেনশন হবে না ইনশাআল্লাহ। সমাজ থেকে যে কোনো প্রশ্ন আসুক, যে জায়গা থেকে প্রশ্ন আসুক, আপনি আনসার করতে পারবেন এবং সেটা খুব দ্রুত, 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে। আরো মজার ব্যাপার হচ্ছে স্যার কিন্তু আপনাদের জন্য অনেক পরিশ্রম করেন, অনেক গবেষণা করেন, অনেক কষ্ট করেন এবং স্যারের দাবি হচ্ছে আজকের ক্লাসে মিনিমাম 2000 শেয়ার হইতে হবে। এবং এটা অসম্ভব কিছু না, আমরা সবাই মিলে চাইলে আমাদের এখানে প্রায় 300 ভাই বোন যদি আমরা 5টা শেয়ার করি 1500 শেয়ার হয়ে যাবে মাত্র 10 সেকেন্ডের মধ্যে। আমরা সবাই শেয়ার করে লিখে দিব যারা চান এই ক্লাসটা স্মরণীয় হয়ে থাকুক, সমাজের উপর একটা সারা জীবনের জন্য, সমাজের উপর আজকে একটা ঐতিহাসিক ক্লাস, অনলাইনের ইতিহাসে, এক্স্যাক্টলি ঐতিহাসিক ইতিহাসে ইনশাআল্লাহ। সো কি করতে হবে স্যার? যারা কিচ্ছু চাই না, কি চাই? শুধু একটা শেয়ার করে দিতে হবে। তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার, আমরা সবাই অনেক বেশি মোটিভেটেড হবো। আপনারা যদি শেয়ার করে দেন, আমাদের অনেক ভাই বোন ক্লাসটাতে চলে আসবে আর ক্লাসে যত বেশি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স থাকে আমাদের তত ভালো লাগবে। কারণ আমাদের এই ক্লাসটাই এখন হয়তো 500 জন করতেছে বা 600 জন বা 700 জন, এই ক্লাসটা যদি 1000 জন করে আমাদের কি ক্ষতি হবে? না তো, বরং ভালো লাগবে, তাই না বলেন? তো আমরা বরং চাই যে সারা বাংলাদেশের সবাই এই ক্লাসটা পেয়ে যাক, সবাই এই ক্লাসটা করে ফেলেও সবার উন্নতি হয়ে যাক, তাতে আমাদের কোনো আপত্তি নাই। দেরি করা যাবে না, সবাই শেয়ার করে লিখে দেবো শেয়ারটা, এবং কে কয়টা শেয়ার করেছি এটা কমেন্টে লিখে দিব। স্যার 10টা শেয়ার দেন, গুড। যে যতটা শেয়ার করেছি সেই সংখ্যাটা লিখে ডান লিখো। 10টা শেয়ার করি তাহলে লিখো 10 ডান,
5টা শেয়ার করে করলে লিখবো 5 ডান। যে যতটা শেয়ার করেছি সে ততটা ডান লিখবো। দেখি সোহেল স্যারকে কে কে ভালোবাসেন, সোহেল স্যারকে কে কতটা ভালোবাসেন। দেখেন স্যারকে অ্যাটলিস্ট একটা ধন্যবাদ দেওয়া উচিত এত কষ্ট করে ক্লাসটা সাজানোর জন্য। হ্যাঁ, সো একটু দ্রুত মেহরবানি করে দেখেন, আমাদের এই বিষয় কিন্তু চলমান থাকবে। ব্যাকরণের যত টপিক আছে বাংলা ব্যাকরণের সমস্ত টপিক স্যার কিন্তু ধরে ধরে সহজ করে পড়িয়ে দেবেন। সমস্ত টপিকগুলো স্যার সামনে ধরে ধরে কি প্রত্যেকটা টপিক কিন্তু একদম বেসিক থেকে আপনাদেরকে পড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। যদি আপনারা রেগুলার ক্লাস করেন অথবা সবাই শেয়ার করেন অথবা স্যারকে উৎসাহিত করেন। আপনারা যদি ক্লাস না করেন তাহলে কি স্যারের ভালো লাগবে বলেন? আপনারা যদি শেয়ার না করেন স্যারের একদম মন খারাপ হয়ে যাবে। 12টা শেয়ার দেন, গুড স্যার। রৌশন হাবিব আপনাকে অনেক বেশি ভালোবাসে। আফরোজা 3টা শেয়ার দেন। আহা আফরোজা, কে কত শেয়ার করেছেন, কে কত শেয়ার করেছেন, যে যতটা শেয়ার করতেছেন অতটা শেয়ার ডান লিখেন। এই যে 10টা শেয়ার ডান, 5টা শেয়ার ডান, 20টা শেয়ার ডান। আনোয়ার ভাই 4টা শেয়ার ডান। আমাদের খুবই রেগুলার একজন স্টুডেন্ট। অনেক ধন্যবাদ প্রিয় আনোয়ার ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। সবাই সবাই দ্রুত, দেরি করা যাবে না প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন আমার। আপনারা যদি সবাই মিলে 1 মিনিটের মধ্যে শেয়ার করে দেন, কথা দিলাম 1 মিনিটের মধ্যে যদি 1000 শেয়ার হয়, 1 মিনিটের মধ্যে 1000 শেয়ার হইলে আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করে দিব। 1 মিনিটের মধ্যে যদি 1000 শেয়ার হয় আমরা 1 মিনিটের মধ্যে কি করে দিব প্রিয় ভাই বোন? ক্লাস শুরু করে দেব ইনশাআল্লাহ। স্যার একটু নামগুলো পড়ে শুনিয়ে দেন যারা শেয়ার করতেছে প্লিজ স্যার। ওকে ওকে ওকে। আপনারা মুখ থেকে সবাই নাম বলতে চান। 8টা শেয়ার ডান, আফরোজা আফরিন 8টা শেয়ার ডান, মাশাআল্লাহ। সুমি চৌধুরী, আসাদুজ্জামান জামান ভাই 10টা শেয়ার ডান দিয়েছেন, মাশাআল্লাহ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। হাবিব আক্তার 10টা শেয়ার দিয়েছেন, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হাবিব আক্তার 10টা শেয়ার দিয়েছেন, ধন্যবাদ। আব্দুর রাজ্জাক 10টা শেয়ার দিয়েছেন, ধন্যবাদ। তারপর হচ্ছে আভি রিক্তি শিকদার 11টা শেয়ার দিয়েছেন, ধন্যবাদ। জেসিম উদ্দিন 10টা শেয়ার দিয়েছেন, ধন্যবাদ। তামিমা ফেরদিস অন্ত 6টা শেয়ার দিয়ে, আসাদুজ্জামান 10টা শেয়ার দিয়েছেন। আবু তালেব 5টা শেয়ার দিয়েছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রায় 400 ভাই বোন হয়ে গেছে। দেখেন 400 ভাই বোন হয়ে গেছে অল্প সময়ের মধ্যে। কেন? ওই যে শেয়ার করেছেন, আপনারা শেয়ার করে দিলে 1000 ভাই বোন হয়ে যাবে মুহূর্তের মধ্যে। সম্ভব স্যার? একটু কথা স্যার। জি স্যার। আজকে স্যার আমি যেহেতু স্যার 9 ঘন্টা পরিশ্রম করে ক্লাসটা বানিয়েছি, আজকের জন্য 9 ঘন্টা পরিশ্রমের বিনিময়ে ওনারা আমাকে কি দিবেন? কি দিবেন বলেন? স্যার কিন্তু টাকা পয়সা চাচ্ছে না, কি দিবেন বলেন? একটু ভালোবাসা চাচ্ছে। হ্যাঁ, আমরা টাকা পয়সা চাচ্ছি না, জাস্ট একটু ভালোবাসা চাচ্ছি। যদি স্যার আজকে স্যার 1000 শেয়ার হয় তাহলে স্যার পার্ট 2 আসবে, পার্ট 2 সমাজ পার্ট 2 পার্ট আসবে। 3 পার্ট 2 পার্ট 4। ওকে, 51টা শেয়ার করেছেন মিলন ভাই, অনেক ধন্যবাদ মিলন ভাইকে। রাজিনুর রহমানকে অনেক ধন্যবাদ। গুড। রুকনুজ্জামান অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। স্যার শুরু করে দেন, প্রায় 400 ভাই বোন চলে আসছে, বাকিরা শেয়ার করে দিবেন স্যার। ইনশাআল্লাহ। স্যার আর 1 মিনিট স্যার, 1 মিনিট। আচ্ছা, আর একটা মিনিট শেয়ার করে দিন। আমরা 1 মিনিটের মধ্যে শেয়ার করে দেব ইনশাআল্লাহ। 23টা শেয়ার দেন। সুলাইমান ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। জসিমউদ্দিন ভাইকে অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন। খাদিজা আক্তার আপমনিকে অনেক ধন্যবাদ। মাকসুদ আক্তারকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। মেহরিমা মাকসুদা অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। কবির হোসেন ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। মাহমুদা খাতুন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে, সমাজের উপর ঐতিহাসিক ক্লাস হবে ইনশাআল্লাহ। ঐতিহাসিক ক্লাস ইনশাআল্লাহ। এমন কোনো পরীক্ষা নাই যেখানে প্রশ্ন আসে না। ভার্সিটি মেডিকেল নার্সিং, বিসিএস প্রাইমারি নিবন্ধন, 10 থেকে 20 তম বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন থাকেই থাকে, প্রশ্ন থাকেই থাকে। 1000 শেয়ার দেবেন ইনশাআল্লাহ। গুড। রাজিনুর রহমান অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আলহামদুলিল্লাহ, রাজিনুর রহমান দরকার। স্যার শুরু করে দেন ইনশাআল্লাহ। আমাদের ভাই বোনরা কথা দিয়েছে তারা শেয়ার করবে। স্যার আজকে 1000 শেয়ার হবে ইনশাআল্লাহ। আজকে 1000 শেয়ার হবে ইনশাআল্লাহ। ওকে, আজকে 1000 শেয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ স্যার। আজকে 1000 শেয়ার হবেই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তাহলে স্যার স্যারের জন্য অফুরন্ত ভালোবাসা। 5টা ঘুম না এসে ক্লাসের জন্য বসে আছি। রাজুর রহমান ওকে, আলহামদুলিল্লাহ প্রায় স্যার 400 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওকে আলহামদুলিল্লাহ। তাহলে হচ্ছে আমরা ক্লাস এখন শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। সমাসের ঐতিহাসিক ক্লাস প্রায় 500 ভাই বোন হয়ে গেছে আমার, 500 ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পোলাপান অলর স্যার শেয়ার করে না। হ্যাঁ, সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন। হ্যাঁ, যেহেতু সমাজটা কার কার কাছে কঠিন মনে হয়, সমাজটা কার কার কাছে কঠিন মনে হয়, আর আজকের পরে ঐতিহাসিক হবে ইনশাআল্লাহ। ঐতিহাসিক সমাজটা যাদের কাছে কঠিন মনে হয় তারা একটু খাতা কলম নিয়ে বসবেন। হ্যাঁ, তারা সবাই একটু খাতা কলমটা নিয়ে বসেন, সবাই একটু খাতা কলমটা নিয়ে বসেন ইনশাআল্লাহ। আমরা কিন্তু শুরু করে দিচ্ছি, ঠিক আছে? সবাই একটু খাতা কলমটা নিয়ে বসেন প্রিয় ভাই বোন আমার, সবাই একটু খাতা কলমটা নিয়ে বসেন। আমরা টেকনিক লিখবো এখন, টেকনিক দ্বারা আমরা সমাধান করবো। ওকে, 1 নাম্বার, মুখচন্দ্র কোন সমাস? 46 বিসিএস, 18 বিসিএস, 28 বিসিএস। দেখেন 46 বিসিএস আসছে, 18 বিসিএস আসছে, 28 বিসিএস আসছে। 46 বিসিএস আসছে, 18 বিসিএস আসছে, 28 বিসিএস আসছে, এবং এটা আবার আসবে, বারবার আসবে ইনশাআল্লাহ, আবার আসবে, বারবার আসবে ইনশাআল্লাহ। সবাই একটু টেকনিকগুলো লিখে রাখবে, ঠিক আছে? সবাই একটু টেকনিকগুলো লিখে রাখবে, ঠিক আছে? আমি টেকনিকগুলো দিচ্ছি ইনশাআল্লাহ। আমরা সমাস
প্রশ্ন দেখবো আর উত্তর করবো ইনশাআল্লাহ। 46 বিসিতে আসছে, 18 বিসিতে আসছে, 28 বিসিতে আসছে। কোন সমাস? আমরা একটু টেকনিকটা লিখে রাখি, সবাই একটু টেকনিক লিখি। লেখেন সত্য কথা, সত্য কথা, সত্য কথা সমান সমান অপমান, অপমান কর্মদ্বারয়। 2 নাম্বার লেখেন মিথ্যা কথা, মিথ্যা, মিথ্যা কথা সমান সমান উপমিত, মিথ্যা উপমিত, উপমিত। এই যে মিথ্যে মিথ্যা, মিথ্যে উপমিত, সবাই একটু লিখেন। সবাই টেকনিকটা একটু লিখবেন প্রিয় ভাই বোন আমার। আমি আজকের ক্লাসটা ঐতিহাসিক হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ঐতিহাসিক হবে, ঠিক আছে? লিখেন সত্য কথা অপমান, মিথ্যা কথা অপমিত। সবাই একটু লিখেন প্রিয় ভাই বোন আমার। সত্য কথা অপমান, সত্য কথা অপমান, মিথ্যা কথা অপমিত। সত্য কথা অপমান, মিথ্যা কথা অপমিত। সত্য কথা অপমান, মিথ্যা কথা অপমিত। সবাই একটু টেকনিকটা লিখবেন প্লিজ, প্লিজ, প্লিজ। একটু হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, আজকের ক্লাসটা আমি আমার 9 ঘন্টার পরিশ্রম, আমি বিশ্বাস করি আজকের ক্লাসে নোট করে রাখবেন। আর কোনোদিন সমাসে ক্লাস করতে হবে না, আর কোনোদিন সমাসে ক্লাস করতে হবে, ঠিক আছে? সবাই একটু নোট করে রাখবেন। সবাই শেফালি আক্তার নোট করেছেন, ধন্যবাদ। আর কেউ নোট করে নেই? খাদিজা আক্তার, আফরিন আপু নোট করেন নাই, স্যার সাউন্ড একটু প্রবলেম, শেখানো দরকার। রুমি খাতুন নোট করেছেন, নীলকাব্য নোট করেছেন, ওরে কান ধরে ভদ্রতা শেখানো দরকার। আচ্ছা, বিশ্ব সাদ্দাম নোট করেছেন, ফয়সাল আহমেদ নোট করেছেন, শরীফ আহমেদ নোট করেছেন, সানজিদা নোট করেছেন, ধন্যবাদ। সত্য কথা অপমান, মিথ্যা কথা অপমিত, ঠিক আছে? মিথ্যা কথা অপমিত। দেখেন একদম সহজ কথা, সত্য কথা হচ্ছে অপমান, মিথ্যা কথা হচ্ছে অপমিত। এই যে মুখ, মানুষের মুখ, মানুষের মুখকে হাজারো চেষ্টা করলে চন্দ্র বানানো সম্ভব না। আমরা বলি জান, ও জান তোমার মুখটা না চাঁদের মতো। তোমার মুখটা কার মতো? তোমার মুখটা চাঁদের মতো। মানুষের মুখ কি চাঁদ হয়? আপনি হাজারো চেষ্টা করলে মানুষের মুখকে চাঁদ বানাতে পারবেন না। আর চাঁদের হাজারো চেষ্টা করলে মানুষের মুখ বানাতে পারবেন না। আমরা বলি জানু তোমার মুখটা না চাঁদের মতো, তোমার মুখটা না পাহাড়ের মতো। কিন্তু এই মুখকে, মানুষের মুখকে কোনোদিনই চন্দ্র বানানো সম্ভব না। মানুষের মুখকে কখনো চন্দ্র বানানো সম্ভব না। এটা কিন্তু আমরা মিথ্যা কথা বলি। কি বলি? মিথ্যা কথা বলি। কি কথা বলি? মানুষের মুখকে কখনো চাঁদ বানানো সম্ভব না, বা চাঁদকে কখনো মানুষের মুখ বানানো সম্ভব না। এটা আমরা কি বলি? তোমার মুখটা চাঁদের মতো, এটা কি বলি? মিথ্যা কথা বলি। মানুষের মুখকে চাঁদ বানানো সম্ভব না, বা চাঁদকেও কি মানুষের মুখ বানানো সম্ভব না, এটা কি বলি আমরা? মিথ্যা কথা বলি। মিথ্যা কথা হইলে কি? মিথ্যা কথা হইলে হচ্ছে উপমিত। মিতে মিত, মিতে মিত, মিতে মিত, উপমিত। উপমিত নাই মানে কাটা, উপমিত নাই মানে কাটা, উপমিত নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে গ, অ্যান্সার হচ্ছে গ। দেখছেন কেমনে প্রশ্ন বানায়। প্রায় 600 ভাই বোন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার 1K ক্লিয়ার হলে লেখেন আলহামদুলিল্লাহ, 1K ক্লিয়ার হলে লেখেন আলহামদুলিল্লাহ। কারণ মানুষের মুখকে কখনোই চাঁদ বানানো সম্ভব না, বা চাঁদকে কখনোই মানুষের মুখ বানানো সম্ভব না। কিন্তু আমরা এটা বলি, কিন্তু কি বলি? মিথ্যা কথা বলি। আমরা এটা বলি কিন্তু কি বলি? মিথ্যা কথা বলি। এক নাম্বার ক্লিয়ার হয়ে থাকে লেখেন 1K আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রায় 600 ভাই বোন হয়ে গেছে আমার। নোট কি ওয়ারে তালা দিয়ে রাখবো নাকি শেয়ারিং করা? ওকে ওকে আলহামদুলিল্লাহ, ওকে ওকে আলহামদুলিল্লাহ। সবাই একটু লিখেন ওকে। সিংহ পুরুষ 2 নম্বর হচ্ছে সিংহ পুরুষ। দশম নিবন্ধন, এটা কি? দশম নিবন্ধনে আসছে। কোথায় আসছে? দশম নিবন্ধনে আসছে। এটা আবার আসবে, বারবার আসবে। 19তম নিবন্ধনে ইনশাআল্লাহ এটা আসবে। 19তম নিবন্ধনে এটা আসবে, প্রাইমারিতে আসবে, বিসিএস এ আসবে। 19তম নিবন্ধনে এটা আসবে। সিংহ পুরুষ, সিংহ পুরুষ, ঠিক আছে? আচ্ছা, সিংহ পুরুষ আমরা কিন্তু বলি, আমরা কিন্তু কি বলি? আমরা বলি যে সিংহ পুরুষ বলতে কি? পুরুষ বলতে মানুষকে বোঝায়। পুরুষ বলতে মানুষকে বোঝায়। মানুষ কখনো সিংহ হইতে পারে না। পুরুষ বলতে মানুষকে বোঝায়। যে পুরুষ মানুষ, মানুষ বলতে কি বোঝায়? সচরাচর আমরা পুরুষ বলতে মানুষকে বোঝাই। মানুষ কোনোদিন সিংহ হইতে পারে না, মানুষ কোনোদিন সিংহ হইতে পারে না, বা সিংহ কোনোদিন মানুষ হইতে পারে না। আমরা কিন্তু বলি যে সিংহ পুরুষ, বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা। মানুষের বাচ্চা কখনো বাঘ হইতে পারে? মানুষের বাচ্চা কখনো বাঘ হইতে পারে না, ঠিক আছে? আর পুরুষ কখনো কি হইতে পারে না? পুরুষ কখনো সিংহ হইতে পারে না। মোট কথা পুরুষ বলতে মানুষকে বোঝায়, পুরুষ বলতে মানুষকে বোঝায়। সিংহ কোনোদিন কি মানুষ হইতে পারবে না। বা আমরা কিন্তু এটা বলি, কি বলি? মিথ্যা কথা বলি। কি বলি? মিথ্যা কথা বলি। আর মিথ্যা কথা বললে কি হবে? মিথ্যা বললে কি হবে? উপমিত। মিথ্যা বললে কি হবে?
উপমিত, মিতে মিত, মিতে মিত। এই যে মিথ্যা কথা বলে, মিথ্যা কথা হলে কি উপমিত কর্মদ্বারা সমাস। উপমিত নাই মানে কাটা, উপমিত নাই মানে কাটা, উপমিত নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে ক। 2 যদি ক্লিয়ার হয়ে থাকে লেখেন 2 কে আলহামদুলিল্লাহ, 2 কে আলহামদুলিল্লাহ লেখেন, 2 কে আলহামদুলিল্লাহ। 2 যদি ক্লিয়ার হয়ে থাকে লেখেন 2 কে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ প্রায় 700 ভাই বোন হয়ে গেছে আমার। কারণ আমরা কিন্তু বলি সিংহ পুরুষ, পুরুষ তো মানুষকে বোঝায়, পুরুষ তো মানুষকে বোঝায়। সিংহরে হাজারো ফিডান, কিলান, লাইতান, মুরান। সিংহরে আপনি যাই করেন, সিংহ কি মানুষ হইতে পারবে? সিংহ কোনোদিন পুরুষ বা মানুষ হইতে পারবে না। এটা মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। সুতরাং এটা আমরা কিন্তু বলি, কি বলি? মিথ্যা কথা বলি। আর মিথ্যা কথা বললে কি হবে? মিথ্যা কথা বললে হবে উপমিত। কি হবে? উপমিত। ঠিক আছে, ওকে। 12তম নিবন্ধন, 17তম নিবন্ধন, 12তম নিবন্ধন, 17তম নিবন্ধন। ঠিক আছে, 12তম নিবন্ধন পরীক্ষায় আসছে ইনশাআল্লাহ। ঠিক আছে, এবং 17তম নিবন্ধন পরীক্ষায় আসছে। সবাই লেখেন সত্য কথা, সত্য কথা, সত্য কথা সমান সমান উপমান, সত্য কথা সমান সমান উপমান কর্মদ্বারা সমাস, সত্য কথা সমান সমান উপমান, হ্যাঁ, কর্মদ্বারা সমাস, সত্য কথা সমান সমান উপমান কর্মদ্বারা সমান। তুষার মানে কি? তুষার মানে হচ্ছে সাদা, তুষার কিন্তু দেখতে সাদা। শুভ্র মানে কি? শুভ্র মানে সাদা, শুভ্র মানে তুষার বরফ, বরফ দেখতে কেমন? সাদা। শুভ্র শব্দ অর্থ কি? শুভ্র কিন্তু সাদা, তুষার বরফ কিন্তু সাদা, শুভ্র কিন্তু সাদা, সাদা সাদা। সত্য কথা, তুষার কিন্তু বরফ কিন্তু সাদা, শুভ্র মানে কি? সাদা, সাদা সাদা, তাহলে কি? সাদা সাদা, সত্য কথা। আর সত্য কথা হইলেই কি? সত্য কথা হইলেই কি? অপমান কর্মদ্বারা হয়। সত্য হইলে কি? অপমান কর্মদ্বারা হয়। সত্য হইলে কি? অপমান কর্মদ্বারা হয়। তাহলে অপমান নাই মানে কাটা, অপমান নাই মানে কাটা, অপমান নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার হচ্ছে খ। কেমনে প্রশ্ন বানায়? এই যে তুষার মানে কি? তুষার মানে হচ্ছে সাদা, শুভ্র মানে কি? সাদা, তুষারও সাদা, শুভ্র সাদা। সত্য কথা, তুষার শুভ্র, তুষার দেখতে কার মতো? শুভ্রের মতো। বরফ দেখতে কার মতো? বরফ দেখতে কার মতো? শুভ্রের মতো। তাহলে বরফ সাদা, শুভ্র সাদা, বরফ সাদা, শুভ্র সাদা। ঠিক আছে, সত্য কথা। আর সত্য হইলে কি? সত্য হইলে উপমান কর্মদ্বারা সমাস। 3 কে ক্লিয়ার হলে লিখেন আলহামদুলিল্লাহ, 3 কে ক্লিয়ার হলে লেখেন আলহামদুলিল্লাহ, 3 কে ক্লিয়ার হলে লেখেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তুষারও সাদা, শুভ্র সাদা, তুষার মানে বরফ সাদা, শুভ্র সাদা। ঠিক আছে, 3 কে ক্লিয়ার হলে লেখেন আলহামদুলিল্লাহ, 3 কে ক্লিয়ার হলে লেখেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 3 কে ক্লিয়ার হলে লিখেন আলহামদুলিল্লাহ, 3 কে ক্লিয়ার হলে লিখেন আলহামদুলিল্লাহ। লিখেন একটু আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ। আর প্রিয় ক্লোজার ভাই বোন আমার, আজকে ক্লাসটা আমি চাচ্ছি মিনিমাম 2 থেকে 3 হাজার ভাই বোন করো। সবাই হচ্ছে আমার কষ্ট। সামনে আরো সুন্দর সুন্দর আসতে ইনশাল্লাহ, সামনে আরো সুন্দর সুন্দর বেসিক টেকনিক আসতেছে ইনশাল্লাহ। যারা সামনে আরো সুন্দর সুন্দর টেকনিক চাচ্ছেন, বেসিক চাচ্ছেন, তারা যারা কৃতজ্ঞ, তারা হচ্ছে আরেকটা করে শেয়ার করে দেন, তারা হচ্ছে আরেকটা করে শেয়ার করে দেন, আরেকটা করে। মাত্র 3টা পড়ালাম, মাত্র 3টা পড়াচ্ছি। সামনে আরো সুন্দর সুন্দর বেসিক টেকনিক, অনেক চমৎকার 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 বেসিক টেকনিক আসতেছে। যারা এই বেসিক টেকনিক চান বা কৃতজ্ঞ, তারা হচ্ছে আরেকটা করে শেয়ার করেন, আরেকটা করে। ইনশাল্লাহ দেখবো কারা কৃতজ্ঞ, দেখবো কারা কৃতজ্ঞ। পাসওয়ার্ড লিখেছেন শেয়ার ডান, আকলিমা খাতুন শেয়ার ডান, আদিবা খাতুন শেয়ার ডান, ফয়সাল শেয়ার ডান, রানু বানু শেয়ার ডান, চাঁদনি রাত আলম শেয়ার ডান, সিদ্দিকা সাহেব শেয়ার ডান, ফয়সাল শেয়ার ডান, চাঁদমুখ শেয়ার ডান, জিল্লুর রহমান শেয়ার ডান, ফয়সাল শেয়ার ডান, আলবিদা শেয়ার ডান, আসিফি সন্ধ্যা ওকে শেয়ার ডান, ফয়সাল শেয়ার ডান। ওকে, নেক্সট। সবাই হচ্ছে আরেকটা করে শেয়ার ডান, শেয়ার করে দেন। ঠিক আছে, ওকে। কোশ্চেন নাম্বার 4 নাম্বার দেখেন, এই যে 40তম বিসিএস, 45 বিসিএস, 24 বিসিএস, 22 বিসিএস, 29 বিসিএস। ঠিক আছে, 40 বিসিএস, 45 বিসিএস, 24 বিসিএস, 22 বিসিএস, 29 বিসিএস আসছে। ঠিক আছে, অসংখ্য বার কিন্তু এটা আসছে। 40 বিসিএস আসছে, 45 বিসিএস আসছে, 24 বিসিএস আসছে, 28 বিসিএস আসছে, 29 বিসিএস এটা কিন্তু আসছে। কাজল দেখতে কেমন? কালো। কাজল কিন্তু এই যে ছোট ছোট বাচ্চাদের কিন্তু এখানে কাজল দেয়, ছোট ছোট বাচ্চাদের এখানে কি দেয়? কাজল দেয়। কাজল কিন্তু দেখতে কালো। কাজল কি? কালো। কালো কি? কালো। তাহলে কালো কালো, সত্য কথা। ছোট ছোট বাচ্চাদের এখানে কাজল দেয়, কাজল কিন্তু দেখতে কালো। তাহলে কাজল কি?
কাজল হচ্ছে কালো, তো এটাও কি কালো, তো কাজল দেখতে কার মতো, কাজল হচ্ছে কালো, কাজল দেখতে কালো, সত্য কথা। এই যে কালো কালো সত্য কথা, আর সত্য কথা হইলে কি উপমান, সত্য কথা হইলে কি উপমান, সত্য হইলে উপমান, উপমান নাই মানে কাটা, অপমান নাই মানে কাটা, অপমান নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে গহ, অ্যান্সার হচ্ছে কি গহ, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে গহ। ওকে নেক্সট কোশ্চেন নাম্বার 5, ডিউ ঢাকা বিশ্ববিদ্যালয় 2012-13 আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় 2012-13 আসছে। এটা কুসুম, কুসুম কুসুম কেমন, কুসুম হচ্ছে নরম, কুসুম হচ্ছে নরম। কোমল মানে কি, কোমল মানে সফট, কোমল মানে হচ্ছে নরম, কোমল মানে কি নরম, কোমল মানে হচ্ছে নরম। তাহলে কুসুমও নরম, কোমলও নরম, সত্য কথা। কুসুম কেমন, নরম, নরম, কুসুম নরম, কোমল নরম, কুসুম নরম, কোমল নরম, কুসুম নরম, কোমল নরম, নরম নরম সত্য কথা। তাহলে সত্য কথা, সত্য কথা হইলে কি সমাস, উপমান কর্মদ্বারা সমাস, সত্য কথা হইলে উপমান কর্মদ্বারা সমাস, সত্য কথা হইলে উপমান কর্মদ্বারা সমাস। উপমান কর্মদ্বারা নাই মানে কাটা, অপমান কর্মদ্বারা নাই মানে কাটা, অপমান কর্মদ্বারা নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে ঘ, অ্যান্সার হচ্ছে ঘ। কেমনি প্রশ্ন বানায়, কোনটি উপমান কর্মদ্বারা সমাস, 26 BCS 29 BCS, 26 BCS 29 BCS, 26 BCS 29তম BCS, এটা কিন্তু আসছে, ঠিক আছে। উপমান, উপমান মানে কি সত্য কথা, উপমান মানে কি সত্য কথা, উপমান হচ্ছে সত্য কথা, ঠিক আছে, উপমান হচ্ছে সত্য কথা। এই যে অরুণ মানে কি, অরুণ মানে হচ্ছে একটা স্মার্ট বা একটা স্মার্ট 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 ভাব। আর রাঙ্গা মানে কি, রাঙ্গা হচ্ছে একটা স্মার্ট ভাব, রাঙ্গা হচ্ছে কি একটা স্মার্ট ভাব। এই দেখেন অরুণ মানে কি একটা স্মার্ট, অরুণ মানে কি, অরুণ মানে হচ্ছে স্মার্ট জাতীয় কিছুকে বোঝায়, আর রাঙ্গাও কি স্মার্ট জাতীয় কিছু। অরুণ মানে স্মার্ট, স্মার্ট জাতীয়, রাঙ্গা মানে কি রাঙ্গা রাঙ্গা ভাব, মানে স্মার্ট জাতীয় ভাব। আর অরুণ মানে কি, অরুণ শব্দ অর্থ হচ্ছে রাঙ্গা বা চমৎকার, অরুণ মানে কি চমৎকার, রাঙ্গাও মানে কি চমৎকার। অরুণ হচ্ছে চমৎকার, রাঙ্গা হচ্ছে চমৎকার, তাহলে অরুণ চমৎকার, রাঙ্গাও চমৎকার। তাহলে সত্য কথা, সত্য কথা, সত্য হইলে কি, সত্য হইলে হচ্ছে অপমান কর্মদ্বারা সমাস, সত্য হইলে হচ্ছে কি অপমান কর্মদ্বারা সমাস, সত্য হচ্ছে হলে অপমান কর্মদ্বারা সমাস। নেক্সট কোশ্চেন নাম্বার 7, 17তম নিবন্ধন, 17তম নিবন্ধন। আলহামদুলিল্লাহ প্রায় 750 ভাই বোন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ প্রায় 800 ভাই বোন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক কৃতজ্ঞ, অনেক কৃতজ্ঞ আপনাদের প্রতি, অনেক দোয়া রইল। 800 ভাই বোন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, প্রায় 800 ভাই বোন হয়ে গেছে। হ্যাঁ, কোন 17তম নিবন্ধন, 17তম নিবন্ধন, সিংহ চিহ্নিত আসন, সিংহ চিহ্নিত আসন মানে কি, সিংহ চিহ্নিত আসন হচ্ছে সিংহাসন, সিংহাসন, সিংহ চিহ্নিত আসন হচ্ছে সিংহাসন। এই যে দেখেন মাঝখানে পথটা কিন্তু কাটা, এই যে দেখেন সিংহ আর হচ্ছে আসন, এই যে মাঝখানে পথটা কিন্তু কাটা, তাহলে মধ্যপথটা কাটা। এই যে সিংহ, সিংহাসন, এই যে সিংহ, সিংহ, আসন, আসন, এই যে মধ্যপদ কিন্তু কাটা, মধ্যপদ কাটা হইলে সেটা হচ্ছে মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস, মধ্যপদ কাটা হইলে সেটা হচ্ছে মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস। সিংহ চিহ্নিত আসন মানে কি সিংহাসন, সিংহ চিহ্নিত আসন মানে কি সিংহাসন, সিংহাসন। এই দেখেন সিংহ, এবার হচ্ছে কি আসন, এই যে সিংহ আসন, এই যে মাঝখানে পদটা কাটা, মাঝখানে পদটা কাটা হইলে কি মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস, মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস। মধ্য পদলোপী নাই মানে কাটা, মধ্য পদলোপী নাই মানে কাটা, মধ্য পদলোপী নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার হচ্ছে কি খ, মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস, মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস, মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস। নেক্সট, ওকে, সাহিত্য বিষয়ক সভা মানে কি, সাহিত্য সভা মানে হচ্ছে সাহিত্য সভা, সাহিত্য সভা, সাহিত্য সভা। এই যে সাহিত্য বিষয়ক সভা মানে কি সাহিত্য সভা, এই যে মাঝখানে পদটা কাটা, মধ্য পদ কাটা। সাহিত্য বিষয়ক সভা মানে কি সাহিত্য সভা, এই যে সাহিত্য আর হচ্ছে সভা, এই যে সাহিত্য এ হচ্ছে সভা, কিন্তু মধ্যপদ কাটা, মধ্যপদ কাটা, মধ্যপদ কাটা, মধ্যপদ কাটা হইলে কি মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস, মধ্যপদ কাটা হইলে মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস। মধ্য পদলোপী নাই মানে কাটা, মধ্য পদলোপী নাই মানে কাটা, মধ্য পদলোপী নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে গ, মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস, মধ্য পদলোপী কর্মদ্বারা সমাস। নেক্সট
হ্যাঁ, 9 নাম্বার, কোন সমাস 16তম নিবন্ধন, কোন সমাস 16তম নিবন্ধন পরীক্ষা কিন্তু এটা আসছে, 16তম নিবন্ধন পরীক্ষা এটা আসছে। স্মৃতি রক্ষার্থ সৌধ অর্থ কি? স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ। দেখেন স্মৃতি রক্ষার্থ সৌধ মানে কি? স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ, ঠিক আছে। এই দেখেন স্মৃতি আর হচ্ছে সৌধ, এই রক্ষার্থে মধ্যপদ কিন্তু কাটা, স্মৃতিসৌধ, এই রক্ষার্থে মধ্যপদ কিন্তু কাটা, মধ্যপদ কিন্তু কাটা। আর মধ্যপদ কাটা হইলে সেটা কি সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যলোপী নাই মানে কাটা, মধ্যপদলোপী নাই মানে কাটা, মধ্যপদলোপী নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে ক, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে ক। সবাই লেখেন 6, 7, 8, 9, 9কে আলহামদুলিল্লাহ, সবগুলো লেখেন আলহামদুলিল্লাহ। সবাই একটু লেখেন আলহামদুলিল্লাহ, সবাই লেখেন একটু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই একটু লেখেন আলহামদুলিল্লাহ। ওকে, প্রাক প্রাথমিক বিদ্যালয় 2013 সালে আসছে, প্রাক প্রাথমিক বিদ্যালয় 2013 সালে আসছে, ঠিক আছে। প্রথম অংশ, সবাই একটা টেকনিক লিখেন। প্রথম অংশে বিভক্তি, প্রথম অংশে বিভক্তি থাকবে, প্রথম অংশে কি বিভক্তি থাকবে, কিন্তু দ্বিতীয় পদকে বোঝাবে, দ্বিতীয় পদকে বোঝাবে, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস। সবাই একটু লিখেন প্রিয় কলেজের ভাই বোন আমার, প্রথম অংশে বিভক্তি থাকবে কিন্তু দ্বিতীয় পদকে বোঝাবে, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। সবাই একটু লিখেন প্রিয় ভাই বোন আমার। এই একটা টেকনিক দিয়ে অলুক তৎপুরুষ সমাস আমরা মিনিমাম 70টা অলুক তৎপুরুষ সমাস সমাধান করব। এই একটা টেকনিক দিয়ে 70টা অলুক তৎপুরুষ সমাস কে সমাধান করতে চান? এই একটা টেকনিক দিয়ে 70টা অলুক তৎপুরুষ সমাস কে সমাধান করতে চান? প্রথম অংশে বিভক্তি থাকবে কিন্তু দ্বিতীয় পদকে বোঝাবে, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, সেটা হচ্ছে অলুক সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, ঠিক আছে। সবাই একটু লিখেন। হ্যাঁ, প্রথম অংশে বিভক্তি থাকবে কিন্তু উত্তর হবে দ্বিতীয় পদ, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। এই একটা টেকনিক দিয়ে আমরা 70টা অলুক তৎপুরুষ সমাস পড়বো ইনশাআল্লাহ। এই একটা টেকনিক দিয়ে আমরা 70টা অলুক তৎপুরুষ সমাস পড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ, 70টা অলুক তৎ কে চান বলেন, কে চান একটা টেকনিক দিয়ে 70টা অলুক তৎপুরুষ সমাস শিখতে? বিভক্তি লোপ পায় যে সমাস, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস, ঠিক আছে। হ্যাঁ, প্রথম অংশে বিভক্তি থাকবে কিন্তু উত্তর হবে দ্বিতীয় পদ, সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। সবাই কমেন্ট লিখে কে চান? খাদিজা আক্তার চান, রুবিনা আক্তার চান, প্রথম অংশ বিভক্তি থাকবে, আদিবা জান্নাত চান, রাজিয়া খাতুন চান, আদিবা জান্নাত চান, মেহেদি হাসান চান, তারপর হচ্ছে ফরিজা আফরিন চান। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা হচ্ছে একটু দেখে নিচ্ছি আর কি, ঠিক আছে। এই যে মামার বাড়ি, প্রথম অংশে বিভক্তি, প্রথম অংশে কি বিভক্তি, কিন্তু মামার বাড়ি বলতে কি মামাকে বোঝাচ্ছে নাকি বাড়িকে বোঝাচ্ছে বলুন তো? মামার বাড়ি বলতে এই যে প্রথম অংশে বিভক্তি কিন্তু বোঝাচ্ছে কাকে? বোঝাচ্ছে হচ্ছে বাড়িকে, বোঝাচ্ছে দ্বিতীয় পদকে। এই যে প্রথম অংশে বিভক্তি কিন্তু বোঝাচ্ছে দ্বিতীয় পদকে। বলুন তো, মামার বাড়ি বলতে মামাকে বোঝাচ্ছে নাকি বাড়িকে বোঝাচ্ছে? সবাই একটু কমেন্টে জানাবেন। মামার বাড়ি বলতে মামাকে বোঝাচ্ছে নাকি বাড়িকে বোঝাচ্ছে? একটু বলেন। এটা প্রথম অংশে বিভক্তি কিন্তু বোঝাচ্ছে দ্বিতীয় পদকে। সবাই একটু কমেন্টে জানাবেন, মামার বাড়ি বলতে মামাকে বোঝাচ্ছে নাকি বাড়িকে বোঝাচ্ছে? হ্যাঁ, মামার বাড়ি বলতে মামাকে বোঝাচ্ছে নাকি বাড়িকে বোঝাচ্ছে? আমি চাই না। মামার বাড়ি বলতে মামাকে বোঝাচ্ছে নাকি বাড়িকে বোঝাচ্ছে? সাকিব আল হাসান বাড়িকে বোঝাচ্ছে, রোজিনা আক্তার বাড়িকে বোঝাচ্ছে, রুনা খাতুন বাড়িকে বোঝাচ্ছে, ইউসুফ আলী বাড়িকে বোঝাচ্ছে,
জান্নাত হাসান রুবেল বাড়িকে বোঝাচ্ছে, শেষের কবিতা বাড়িকে বোঝাচ্ছে। ওকে ওকে, তাহলে বাড়িকে বোঝাচ্ছে, দ্বিতীয় অংশকে বোঝাচ্ছে। সেটা কি সমাস? অলুক তৎপুরুষ নাই মানে কাটা, অলুক নাই মানে কাটা, অলুক নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার হচ্ছে খ। এই যে গোড়ার ডিম, এই যে প্রথম অংশে বিভক্তি, গোড়ার ডিম, এই যে ডিউ 12-13 আসছে, সিইউতে 14-15 সালে আসছে, সিইউতে 14-15 সালে আসছে। এই যে গোড়ার ডিম প্রথম অংশে কি? প্রথম অংশে কিন্তু বিভক্তি, প্রথম অংশে বিভক্তি। এবার আছে ডিম, গোড়ার ডিম, ঠিক আছে? গোড়ার ডিম বলতে গোড়াকে বোঝাচ্ছে না ডিমকে বোঝাচ্ছে? অবশ্যই ডিমকে বোঝাচ্ছে, ডিমকে বোঝাচ্ছে। প্রথম অংশে বিভক্তি কিন্তু বোঝাচ্ছে দ্বিতীয় পদকে, প্রথম অংশে বিভক্তি বোঝাচ্ছে দ্বিতীয় পদকে। প্রথম অংশে বিভক্তি থাকলে আর যদি দ্বিতীয় পদকে বোঝায় তাহলে সেটা হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস নাই মানে কাটা, অলুক নাই মানে কাটা, অলুক নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে ক। সোনার বাংলা নিবন্ধন 14 সালে আসছে, নিবন্ধন 2014 সালে আসছে। সোনার বাংলা, সোনার বাংলা, এই যে সোনার বাংলা প্রথম অংশে বিভক্তি, প্রথম অংশে বিভক্তি, প্রথম অংশে কি আছে? প্রথম অংশ হচ্ছে বিভক্তি, কিন্তু বোঝাচ্ছে কাকে বলেন তো? সোনার বাংলা বলতে সোনার বাংলা বলতে সোনারকে বোঝাচ্ছে নাকি বাংলাকে বোঝাচ্ছে বলুন তো? সোনার বাংলা এই যে প্রথম অংশে বিভক্তি বোঝাচ্ছে দ্বিতীয় পদকে, র কিন্তু বিভক্তি, র হচ্ছে বিভক্তি। সোনার বাংলা বলতে সোনারকে বোঝাচ্ছে নাকি বাংলাকে বোঝাচ্ছে বলুন তো? সবাই বলুন তো, সোনার বাংলা বলতে সোনারকে বোঝাচ্ছে নাকি বাংলাকে বোঝাচ্ছে? বলেন তো সবাই একটু ক। ওকে, তাহলে কি প্রথম অংশে বিভক্তি কিন্তু র কিন্তু বিভক্তি, প্রথম অংশে বিভক্তি বোঝাচ্ছে দ্বিতীয় পদকে, আর প্রথম অংশের বিভক্তি আর দ্বিতীয় অংশকে বোঝাইলে সেটা হচ্ছে অলুক তৎপুরুষ। অলুক নাই মানে কাটা, অলুক নাই মানে কাটা, অলুক নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার হচ্ছে কি খ, ঠিক আছে? ওকে, সবাই লিখেন 10, 11, 12। এরপর লিখেন অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি, অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি। লিখেন একটু, লিখেন অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি। লিখেন অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি। হ্যাঁ, মানে হচ্ছে একদম সহজ সহজ কথা। প্রথম অংশে বিভক্তি থাকবে বোঝাবে দ্বিতীয় পদকে, প্রথম অংশে বিভক্তি থাকবে বোঝাবে দ্বিতীয় পদকে। লিখেন অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি, অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি। লিখেন অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি। হ্যাঁ, অলুক তৎপুরুষ সমান সমান, অনেক দিন পরে আপনাকে দেখলাম। অলুক তৎপুরুষ সমান সমান পানি, লেখেন একটু পানি পানি। লেখেন অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি, অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি। প্রথম অংশে বিভক্তি থাকবে বোঝাবে দ্বিতীয় পদকে। হ্যাঁ, অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি, অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি। অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি। লিখেন একটু পানি পানি। হ্যাঁ, অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি। লিখেন একটু পানি পানি, অলুক তৎপুরুষ সমান সমান পানি পানি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পানি পানি। ওকে, নেক্সট কোশ্চেন। আচ্ছা আচ্ছা, আপু টেকনিক হলে কি ঝামেলা হবে? আচ্ছা ওকে ওকে, নেক্সট আমরা লিখতেছি। নেক্সট একটু নেক্সট, আমি একটু পানি খাচ্ছি আর কি, ঠিক আছে? একটু লিখে দেবো একটু। আচ্ছা সবাই একটু দাঁড়ান, আমি একটু আসতেছি দিক থেকে। সাইদুল ভাই, টেকনিক
আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে নিত্য সমাস। নেক্সট হচ্ছে নিত্য সমাস, ঠিক আছে। নিত্য সমাস 12তম নিবন্ধন, 14তম নিবন্ধন, 17তম নিবন্ধন কিন্তু আসে, ঠিক আছে। ওকে একটা টেকনিক লিখেন, নিত্য সমাসের টেকনিক একটু লিখেন। নিত্য সমাসের টেকনিক, নিত্য সমাসের টেকনিক, নিত্য সমাসের টেকনিক। অন্তর তুমি 92টা 92টা অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। 92টা হাঙ্গা করিও না। সবাই একটু লিখেন, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। এটা নিত্য সমাসের টেকনিক, নিত্য সমাসের টেকনিক। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। সবাই লিখেন একটু। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। সবাই লিখেন। এই 99 এই নিত্য সমাস থেকে নিবন্ধন পরীক্ষা প্রচুর প্রশ্ন আসছে। টেকনিকটা কি? অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। সবাইকে লিখেন, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। এই টেকনিকটা, হ্যাঁ সবাই এই টেকনিকটা প্রচুর পরীক্ষা আসছে। নিত্য সমাস 17তম নিবন্ধন, 18 নিবন্ধন, এই যে 12 নিবন্ধন, 14 নিবন্ধন, 17 নিবন্ধন, অসংখ্য নিবন্ধন পরীক্ষা আসছে। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না, ঠিক আছে। এই টেকনিক শিখলাম। হাসির ছলে ভালো লাগবে। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। অন্তর তুমি 92টা হাঙ্গা করে, স্যার হাসি পাচ্ছে আমার। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। এই হাসিটাই কিন্তু পরীক্ষা হলে যখন পারবেন, এমসিকিউ পারলে চাকরিটা হয়ে যাবে, তখন বলবেন স্যার যে দুষ্টামি করছিল ওইটাই ভালো ছিল, ঠিক আছে। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। অন্তর তুমি, এই নোট কেউ চাইছ না ভাই বোন আমার, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। আচ্ছা, অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে দেশান্তর। অন্তর মানে হচ্ছে দেশান্তর, তারপর রূপান্তর, অন্তর, দেশান্তর, রূপান্তর, তেপান্তর, ঠিক আছে। এবার হচ্ছে কি তুমি মানে হচ্ছে তুমি আমি, ঠিক আছে, তুমি আমি। এরপর কি থাকবে? 92 কথাটা থাকবে। এবার হতে হচ্ছে হস্তান্তর, আর গতে হচ্ছে গৃহান্তর। আমি আবারও বলি প্রিয় ভাই বোন আমার, অন্তর মানে কি? দেশান্তর, রূপান্তর, তেপান্তর। আর এরপর হচ্ছে কি তুমি মানে কি? তুমি আমি হচ্ছে নিত্য সমাস। 92 হচ্ছে কি? নিত্য সমাস। হাঙ্গা মানে কি? হাঙ্গা মানে হচ্ছে হস্তান্তর। হাঙ্গা মানে কি? হস্তান্তর। গ মানে কি? গৃহান্তর। আমি আবার বলি, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। আল্লাহ বাঁচাইছে, হেডফোন দিয়ে কাজ করতেছি। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। এটা হচ্ছে টেকনিক আর কি। ইনশাল্লাহ পরীক্ষা হলে মনে রাখতে পারবেন। এটা আমি এভাবে মনে রাখি আর কি, ঠিক আছে। অন্তর, দেশান্তর, রূপান্তর, তেপান্তর। হ্যাঁ, তুমি থাকলে কি? নিত্য সমাস। 92 থাকলে কি? নিত্য সমাস। হাঙ্গা মানে কি? হস্তান্তর, গতে গৃহান্তর, গতে কি? গতে হচ্ছে কি? গৃহান্তর। সবাই লিখেন টেকনিক ডান। হ্যাঁ, সবাই লিখেন একটু টেকনিক ডান। হ্যাঁ, টেকনিক ডান। টেকনিকটা কে লিখছেন? যারা লিখছেন তারা ইনশাল্লাহ চাকরি পরীক্ষা ইনশাল্লাহ পারবেন। আমি অবশ্যই বলতেছি, আমার রিসার্চ থেকে বলতেছি, যারা লিখছেন চাকরি পরীক্ষাটা আসলে অবশ্যই পারবেন। ইনশাল্লাহ পারবেন। কারা লিখছেন টেকনিক ডান? সবাইকে লেখেন টেকনিক ডান। লেখেন একটু টেকনিক ডান। অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। টেকনিক ডান লিখেন একটু, টেকনিক ডান। অন্তর তুমি এখন একটা
একটা হাঙ্গা করা হয়নি না, টেকনিক ডান। আচ্ছা ওকে, কোশ্চেন তো সমাধান করে নাই। কোনটি নিত্য সমাস? কোনটি নিত্য সমাস? দেখছেন এই যে তুমি আমি, তুমি আমি, তুমি আমি নাই মানে কাটা, তুমি আমি নাই মানে কাটা, তুমি আমি নাই মানে কাটা, এই তুমি আমি ও সে। অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে ক। সরি, এই যে 92, বলুন তো 92 কোন সমাস? 92 কোন 18তম নিবন্ধন, 18তম নিবন্ধন বলুন তো, এই যে 18তম নিবন্ধন আসছে, 92 কোন সমাস? কে পারবেন? অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। 92 কোন সমাস বলুন তো একটু? 92 কোন সমাস? অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না, বলেন 92 কোন সমাস? কে পারবেন? টেকনিক ডান। অন্তর থাকলে নিত্য সমাস। সবাই একটু বলেন 92 কোন সমাস? 92 কোন সমাস বলেন তো সবাই একটু? 92 কোন সমাস? হাঙ্গা দাস, রাসেল লিখেছেন, আকলিমা আক্তার, বলেন বলেন 92 কোন সমাস? হ্যাঁ 92 হচ্ছে, 92 থাকলে কি নিত্য সমাস। নিত্য নাই মানে কাটা, নিত্য নাই মানে কাটা, নিত্য নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে গহ, অ্যান্সার হচ্ছে গহ। এই যে এই যে অন্তর তুমি, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। অন্তর, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। এই যে অন্তর, অন্তর, দেশান্তর, দেশান্তর, তেপান্তর, গৃহান্তর, দিনান্তর। অন্তর থাকলে কি? অন্তর থাকলে হচ্ছে নিত্য সমাস। অন্তর থাকলে কি? নিত্য নাই মানে কাটা, নিত্য নাই মানে কাটা, নিত্য নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে গ। কেমনে প্রশ্ন বানায় মাসুদ, তুমি ভালো হয়ে যাও, ঠিক আছে? কোনটি নিত্য সমাস? কোনটি? প্রাথমিক বিদ্যালয় 19-20 আসছে, প্রাথমিক বিদ্যালয় 19-20 এটা কিন্তু আসছে, প্রাথমিক বিদ্যালয় 19-20 আসছে, প্রচুর 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 ইনশাল্লাহ আসবে, ঠিক আছে? কোনটি নিত্য সমাস? কোনটি নিত্য সমাস? আমরা বলেছিলাম অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। আমি কিন্তু একটাও হাঙ্গা করি না এখনো, ঠিক আছে? আমার কপালে একটাই হয় নাই, কিন্তু অন্তর হাঙ্গা করে বলছে 92টা। আমার কপালে একটা হাঙ্গা এখনো হয় নাই, কিন্তু অন্তর হাঙ্গা করে বলছে কটা? 92টা। এই যে অন্তর, অন্তর, অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে অন্তর, তেপান্তর, রূপান্তর। এই যে অন্তর, অন্তর নাই মানে কাটা, অন্তর নাই মানে কাটা, অন্তর নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে ক, অ্যান্সার হচ্ছে ক, তেপান্তর। অ্যান্সার হচ্ছে তেপান্তর, অ্যান্সার হচ্ছে কি? তেপান্তর। কোনটি নিত্য সমাস উদাহরণ? প্রাথমিক বিদ্যালয় 18 আসছে, 22 আসছে, প্রাথমিক বিদ্যালয় 18 আসছে, 22 আসছে, ঠিক আছে? 22 কিন্তু এটা আসছে স্যার, পুরাই ভাইরাল, ঠিক আছে? পুরাই ভাইরাল, ঠিক আছে? অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। কিন্তু আচ্ছা, কারা কারা একটাও হাঙ্গা করেন নাই বলুন তো, একটু কমেন্টে জানান যে ভাই আমি এখনো একটা হাঙ্গা করে নাই, আমি একটা হাঙ্গা করে নাই, যে এখনো আমি একটা হাঙ্গা করে নাই। কারা কারা আমার মতো আছেন ব্যাচেলর? যারা যারা আমার মতো ব্যাচেলর আছেন, ব্যাচেলর বা হাঙ্গা করেন নাই, একটু হাত তোলেন, একটু হাত তোলেন। যারা যারা এখনো হাঙ্গা করেন নাই বা ব্যাচেলর, তারা একটু হাত তোলেন। কোনটি নিত্য সমস্যার উদাহরণ? নিত্য সমস্যার উদাহরণ, ঠিক আছে? অন্তর, অন্তর, ঠিক আছে? অন্তর, অন্তর নাই মানে কাটা, অন্তর নাই মানে কাটা, অন্তর নাই মানে কাটা। দেশান্তর, অন্তর তুমি, এই যে দেশান্তর, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না। দেশান্তর, অন্তর, রূপান্তর, অন্তর, দেশান্তর, অন্তর। অ্যান্সার হচ্ছে খ, অ্যান্সার হচ্ছে কি? খ, অ্যান্সার হচ্ছে খ, ঠিক আছে? অ্যান্সার হচ্ছে খ। আচ্ছা আচ্ছা, বলতো নিত্য সমাস, নিত্য সমাস, নিত্য সমাস কার কার কাছে মানে ঐতিহাসিক, মানে নিত্য সমাসটা, আজকের নিত্য সমাস আপনার বিগত 30 বছরের জীবনে যত সমাস করছেন আর আজকের নিত্য সমাসের মধ্যে আপনি কি পার্থক্য পাইছেন? অসাধারণ, মানে ভয়ানক টেকনিক, মানে বিশ্ববিখ্যাত টেকনিক। বলেন আপনার 30 বছরের জীবন নিত্য সমাস, আজকের নিত্য সমাসের মধ্যে কি পার্থক্য পেয়েছেন বলেন, একটু আমাকে কমেন্টে জানাবেন কি পার্থক্য পেয়েছেন। কি পার্থক্য পেয়েছেন বলেন। স্যার একটা এইটা করেছি, একটু পরেই, এখন একটু পরেই সাধু স্যার আপনাদের ক্লাস নেবেন ইনশাআল্লাহ। স্যার 92 এর বেশ বাক্য কি? হাঙ্গা। আমাদের দেশে প্রথমটাই বিয়ে, বাকিগুলো হাঙ্গা, ঠিক আছে? পানি পানি পানি। আজকে নিত্য সমাজটা কেমন লেগেছে একটু আমাকে বলেন। কেমন লেগেছে একটু বলেন। দেশান্তর,
দেশান্ত আমার হাঙ্গা মানে কি বিয়ে করা? আচ্ছা আচ্ছা, সবাই একটু লিখেন, আমার ভাগ্যে আগে তোলেন। এই যে এই ভদ্র পোলা পায় না এখানে, অসাধারণ টেকনিক না? দেখেন, নিত্য সমাসের উদাহরণ 10ম BCS, 22 BCS, 29 BCS, 27 BCS, 45 BCS। দেখেন নিত্য সমাস উদাহরণ কতবার আসছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার আসছে, 5 বার। এটা ইনশাল্লাহ আবার আসবে, নিবন্ধনে আবার আসবে, ইনশাল্লাহ আবার আসবে, বারবার আসছে, ইনশাল্লাহ আবার আসবে, অসংখ্য বার এটা ইনশাল্লাহ আসবে। এই 19 নাম্বারটা কে কে পারবেন? 18 নাম্বারটা কে কে পারবেন বলেন তো? 18 নাম্বারটা কে কে পারবেন? 18 নাম্বারটা কে কে পারবেন? এটা কিন্তু 5টা BCতে আসছে, ইনশাল্লাহ এটা কিন্তু আবার আসবে, ইনশাল্লাহ আবার আসবে। হ্যাঁ, লাস্ট কিন্তু দেখেন, লাস্ট কিন্তু 45 BCতে কিন্তু আসছে, লাস্ট 45 BCতে আসছে। দেখি ইনশাল্লাহ এটা কে কে পারেন, এটা কে কে পারবেন ইনশাল্লাহ। সূত্র কি? অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না, অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না, ঠিক আছে? অন্তর তুমি 92টা হাঙ্গা করিও না, ঠিক আছে? তাহলে অন্তর মানে কি? অন্তর হচ্ছে দেশান্ত, দেশান্ত নাই, অন্তর নাই মানে কাটা, অন্তর নাই মানে কাটা, অন্তর নাই মানে কাটা। অ্যান্সার হচ্ছে ক, দেশান্ত। অ্যান্সার হচ্ছে কি? ক, দেশান্ত, ঠিক আছে? ভাই আসেন। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আজকের ক্লাসটি, আজকের সমাসের ক্লাসটি কেমন লাগলো? সবাই একটু ভাই বোন বলেন তো, একটু ভাই বোন আমার, আজকের সমাসের ক্লাসটা কেমন লাগলো? যদি আজকের সমাসের ক্লাসটা আজকে, হ্যাঁ, এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাল্লাহ? কে কে পারবেন? এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে কে কে পারবেন বলো তো? কে কে পারবেন ইনশাল্লাহ? এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন আসলে কে কে পারবেন? কে কে পারবেন? আর যদি আগামীকাল ইনশাল্লাহ মিনিমাম 1 থেকে 1,500 ভাই বোন হয়, তাহলে ইনশাল্লাহ আমরা সমাসের পার্ট 2, আজ কিন্তু পার্ট 1 ছিল, একটু মিস্টেক হয়ে গেছে। আগামীকাল পার্ট 2 কে কে চান? সমাসের পার্ট 2, সমাসের পার্ট 2 কে কে চান? সমাসের পার্ট 2। কি অবস্থা স্যার? এবার বলেন ক্লাস কেমন লাগলো? আজকে ক্লাস কেমন লাগলো বলেন একটু। কেমন লাগলো? দুর্দান্ত ক্লাস, গুড, মাশাআল্লাহ। অসাধারণ ক্লাস স্যার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক ভালো, অনেক মজার স্যার। আচ্ছা, তাহলে স্যার কিন্তু আসলে প্রচন্ড সময় দেন, প্রচুর পরিমাণে সময় দেন, প্রচুর সময় দিয়ে গবেষণা করে করে কিন্তু আপনাদের জন্য এগুলো বের করেন। কি জন্য অন্তরে বিয়ে পড়াই দিয়েছে একটু আগে স্যারে, অন্তরে বিয়ে নিয়ে হাঙ্গা পড়াইছে। আচ্ছা, যাক, ভালো করেছেন স্যার, মনে রাখতে পারলেই হইলো। তো যাই হোক, এগুলো হচ্ছে দিয়ে আমরা তো হচ্ছে এখানে 18টা প্রশ্ন সলভ করে দিলাম। আপনি বাসায় আরো 100, 200, 500 প্রশ্ন সলভ করবেন। সলভ করার পর আপনার যদি মনে হয় 100টা প্রশ্ন সলভ করে 100টাই হচ্ছে, তাহলে কিন্তু আপনার মধ্যে একটা ভালো লাগে কাজ করবে এবং মনে হবে না আসলে তো স্যারের টেকনিক কাজে লাগতেছে। বাসায় যদি প্রশ্ন সলভ না করেন তাহলে কিন্তু বুঝবেন না। এখন আমরা পড়ালে তো সবই পারবেন, বাসায় প্রশ্ন সলভ করতে হবে। সলভ করে যখন দেখবেন যে আল্লাহর হয়তো পারতেছেন, টেকনিক কাজে লাগতেছে, তখন বুঝবেন যে হ্যাঁ ক্লাস ইফেক্টিভ। বুঝতে পেরেছেন ভাই বোন আমার? হ্যাঁ, পার্ট 2 এর উপর ক্লাস হবে, টেনশন নাই, পার্ট 2 এর উপর ক্লাস হবে। আলহামদুলিল্লাহ ক্লাস ভালো লাগছে, অনেক ভালো ক্লাস। আজকে হাসতে হাসতে শেষ, শেষ। হাঙ্গা দাঙ্গা এগুলো আবার কি স্যার? হাঙ্গা আবার কি জিনিস? হাঙ্গা মানে বিয়া, কি বলে? আচ্ছা, যাই হোক ভাই বোন আমার, একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি। দেখেন, আমাদের অনেক ভাই বোনদের একটা স্বপ্ন ছিল এবং অনেক ভাই বোনদের অনুরোধ ছিল যে স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু আপনাদের অনুরোধ রক্ষার্থে শুধু ইংরেজি কোর্স শুরু করে দিয়েছি, যেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত প্রত্যেকটা টপিক ধরে ধরে এমনভাবে পড়ানো হবে ইনশাআল্লাহ যেন আপনিও হুবহু সাইদুল স্যার হতে পারেন বা আপনি দ্বিতীয় সাইদুল স্যার হতে পারেন। আপনার পড়ানো দেখে মানুষ মনে করবে আরে তুমিও দেখি সাইদুল স্যার হয়ে গেছো, তুমিও দেখি কাটাকাটি করে পড়াও, হ্যাঁ, বাকি আমরা প্রশ্ন বানাই, এগুলো বলো, তাই না? বলেন, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমরা কোর্সটি এমনভাবে ডিজাইন করেছি একেবারে সবার জন্য, একেবারে 8ম থেকে 10ম শ্রেণীর শিক্ষার্থী, মানে একদম সবার, দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনার্স নন ক্রেডিট ইংরেজি অথবা ভেটেরিনারি মেডিকেল নার্সিং যারা প্রস্তুতি নিচ্ছেন, অথবা BCS প্রাইমারি 10 থেকে 20 গ্রেড, বা যারা প্রাইমারি স্কুল বা হাই স্কুল বা কলেজে অলরেডি শিক্ষক হিসেবে কর্মরত আছেন, আপনি আপনার দক্ষতাকে আরও বাড়াতে চান। সো যারা মানে প্রাইমারি স্কুল, হাই স্কুল বা কলেজের শিক্ষক রয়েছেন, আমার মনে হয় তাদের জন্য এই কোর্সটা বেশি ইফেক্টিভ হবে এই কারণে, কারণ তাদের কিন্তু একটা অলরেডি অডিয়েন্স ক্রিয়েট করা আছে,
যেহেতু স্কুল কলেজের শিক্ষক হওয়ার সুবাদে অনেক ছাত্রছাত্রীর সাথে পরিচিত আছে। সো তারা যদি আল্লাহর রহমতে অনেক বেশি দক্ষ হইতে পারে ইংরেজিতে, তাহলে কিন্তু কি বলবো, এখন হয়তো আপনি 20 জন স্টুডেন্ট পড়ান, তখন চাইলে কথার কথা আপনি আরো 100 জনকে সার্ভিস দিতে পারবেন, এবং আপনার থেকে পড়ে এই ছেলেগুলো সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, দোয়া করবে, হ্যাঁ অমুক স্যার, আমার হাই স্কুলের অমুক স্যার আমাকে এত সুন্দর করে ইংরেজি পড়াইছিল, আমার কলেজের অমুক স্যার আমাকে এত সুন্দর করে ইংরেজি পড়িয়েছিল, তাই না বলেন? সো আপনার থেকে পড়ে আপনার শিক্ষার্থীরা BCS হবে, প্রাইমারি হবে, নিবন্ধন হবে, ম্যাজিস্ট্রেট হবে, পুলিশ হবে, আপনার অন্য লেভেলে একটা ভালো কাজ করবে, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ 750 টাকা পাঠাইছি স্যার, হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ 750 টাকা পাঠালে অ্যাড করে দেবো, সমস্যা নেই। যাই হোক, আর সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে যারা ইংরেজি পড়ে স্বাবলম্বী হতে চায়, কোচিং দিতে চায়, টিউশনি করাতে চায়, প্রাইভেট পড়াতে চায়, ফ্রিল্যান্সিং করে লাখ লাখ টাকা উপার্জন করতে চান, অথবা আমার মতো ইংরেজি শিক্ষক হতে চান, তাদের জন্য কিন্তু আমাদের আয়োজন। মনে রাখবেন প্রিয় ভাই, আমার অন্য যে কোনো একটা বিষয় যদি আপনি দক্ষ হইতে পারেন, জীবনে কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না, যে কোনো বিষয়, সেটা বাংলা হোক, ম্যাথমেটিক্স হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক। আমার একজন ছোট ভাই শেষ বায়োলজি ভালো পারতো, সো শুধু বায়োলজি দিয়ে অ্যারাউন্ড সে 10 কোটি টাকা কামাইছে, মানে যাত্রাটা বায়োলজি দিয়ে ছিল। শুধু বায়োলজি ভালো পারার কারণে আমরা তাকে উপদেশ দিয়েছিলাম বা পরামর্শ দিয়েছিলাম, বায়োলজি যেহেতু তুমি ভালো পারো, এটা নিয়ে কাজ করো, মানে কমপক্ষে 10 কোটি টাকা আর কি, প্রতি বছর মিনিমাম 2-3 কোটি টাকা ইনকাম করে, এখন মেডিকেলের স্টুডেন্ট পড়ায়। যাই হোক, তো দক্ষতা অনেক দামি জিনিস, দক্ষতা অনেক কি জিনিস ভাইয়া? দামি জিনিস। হ্যাঁ, আমাদের এটা হচ্ছে আমার কি বলবো সারা জীবনের একটা স্বপ্ন, যে আমি ইংরেজিতে আপনাদেরকে এমনভাবে পড়াতে চাই ইনশাআল্লাহ, যেন ইংরেজি দিয়ে জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, এবং মৃত্যু পর্যন্ত কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়, আপনি যেন স্বাবলম্বী হতে পারেন, ইনকাম করতে পারেন এবং ভালো কিছু করতে পারেন। দেখেন, আমরা চাকরি বাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছি 3 বছর, 4 বছর, 5 বছর ধরে হয়তো অনেকে প্রিপারেশন নিচ্ছেন, এখনো চাকরি হচ্ছে না, কবে হবে আল্লাহই ভালো জানে, মানে আপনার ইনকাম কবে শুরু হবে সেটা এখনো জানা নাই। অথচ আল্লাহর রহমতে আপনি আমাকে 3 থেকে 4টা মাস সময় দেন প্রিয় ভাই বোন আমার, 3 থেকে 4 মাস পরে আপনার ইনকাম শুরু হবে ইনশাল্লাহ। আপনি চাইলে প্রাইভেট পড়াতে পারবেন, টিউশনি করাতে পারবেন, কোচিং দিতে পারবেন, চাইলে আমার মতো অনলাইন বা অফলাইনে ইংরেজি ক্লাস নিতে পারবেন, চাইলে আপনি অনলাইনে একটা ওয়ার্ড বুক কিনে শুরু করে দিতে পারবেন ইনশাআল্লাহ। তো 3 থেকে 4টা মাস আপনি যদি লেগে থাকেন, তাহলে কি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা কিন্তু আপনাদের চাহিদার কথা বিবেচনা করে আমরা কয়েকটা সেগমেন্টে কোর্সগুলো ভাগ করেছি। BCS এর ইংলিশ গ্রামার, যাদের টার্গেট প্রাইমারি ইংলিশ গ্রামার, অথবা নিবন্ধনের ইংলিশ গ্রামার, অথবা 10 থেকে 20 গ্রেড, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা কোর্স রয়েছে। অর্থাৎ যার যেটাতে খুশি সেটাতে ভর্তি হয়ে একদম শূন্য থেকে বেসিক থেকে ইংরেজি শিখতে পারবেন। আর আমাদের বেশিরভাগ ভাই বোনদের একটা আবদার ছিল যে স্যার এমন একটা কোর্স ব্যবস্থা করেন বা এমন একটা ব্যাচের ব্যবস্থা করেন যে একটা ব্যাচ বা একটা কোর্স করলে BCS এর সিলেবাস, প্রাইমারি, নিবন্ধন, 10 থেকে সব সিলেবাস কমপ্লিট হবে। আর সেটাই হচ্ছে আমাদের শূন্য থেকে অল জব কোর্স। এটা হচ্ছে সবচেয়ে অ্যামেজিং কোর্স, এবং এখনো পর্যন্ত আমাদের সবচেয়ে বেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে এই কোর্সে। বলা যেতে পারে যে অ্যারাউন্ড 90% শিক্ষার্থী এই কোর্সে ভর্তি হয়েছে, কারণ এই একটা কোর্স করলে আপনার উপরে যতগুলো কোর্স আছে সবগুলো সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, সারা জীবনের ইংরেজি কমপ্লিট হয়ে যাবে, সারা জীবনের বেসিক কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। অর্থাৎ সকল জবের প্রস্তুতি হবে, সকল এডমিশন প্রস্তুতি হবে, এবং ইংরেজি গ্রামারে কম বেশি প্রায় 2000 ফাঁদ আছে, যেই ফাঁদগুলো দিয়ে পরীক্ষায় স্যাররা প্রশ্ন বানায়, সেই ফাঁদগুলো আমি আপনাদেরকে ধরাই দেবো ইনশাআল্লাহ। এই ফাঁদগুলো পারলে BCS হোক, প্রাইমারি, নিবন্ধন, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, কোনো পরীক্ষায় আল্লাহর রহমতে আটকাইতে পারবে না ইনশাআল্লাহ। কোর্সটা এমনভাবে আমরা ডিজাইন করেছি যে ইংরেজি আপনার জীবনের সবচেয়ে দুর্বলতা ছিল, সেটা হবে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি। যে ইংরেজির কারণে জীবনে বারবার অপমানিত হয়েছেন, ফেল করেছেন, অথবা ব্যর্থ হয়েছেন, সেটার কারণে এখন আপনি সফল হবেন ইনশাআল্লাহ। কিন্তু কথা হচ্ছে রেগুলার পড়াশোনা করতে হবে, তো আমি সবাইকে বললেও ভর্তি নিব না, তাদেরকে ভর্তি করাবো যারা আমার সাথে 3 থেকে 4 মাস লেগে থাকবেন, যারা ঠিকঠাক মতো ক্লাস করবেন ইনশাআল্লাহ, যারা আমার কথা শুনবেন, যারা নোট করবেন, যারা আমার মতো দ্বিতীয় সাইদুল স্যার হতে চান। বলেন কে কে দ্বিতীয় সাইদুল স্যার হতে চাই? বলেন। একদম বেসিক থেকে শূন্য থেকে ইংরেজি কে শিখতে চাই? দ্রুত বলতে হবে। 2000 ফাঁদ কে শিখতে চাই? ইংরেজিতে ইনকাম কে করতে চাই? প্লিজ বলেন। আগামী 3 থেকে 4 মাসের মধ্যে ইনকাম শুরু করতে চাই, বাবা মায়ের মুখে হাসি ফুটাতে চাই, স্ত্রী সন্তানের মুখে হাসি ফুটাতে চাই, অথবা ভালো একটা আর্নিং সোর্সের ব্যবস্থা করতে চাই। ঠিক আছে ইনশাআল্লাহ। এমন কে আছে? দ্রুত বলতে হবে প্লিজ, দ্রুত। এই তো শিপনদার, জি স্যার আমি চাই, মাশাআল্লাহ আমি চাই। ক্লাস শুরু হয়েছে ভাইয়া, ক্লাস শুরু হয়েছে। সবুজ সাদ, একটু দ্রুত বলতে হবে প্লিজ, কে চান? দ্রুত বলতে হবে, দ্রুত। একদম শূন্য থেকে বেসিক থেকে ইংরেজি শিখতে চান কে? এটা আপনাদের অনেক দিনের স্বপ্ন ছিল, তো সেই স্বপ্ন পূরণ করার জন্য কিন্তু আমরা এই কোর্সের আয়োজন করেছি। যাই হোক, আমরা সকল কোর্সে কিন্তু ফি রেখেছি 1000 টাকা, কিন্তু অল জব কোর্সে ফি রেখেছি 1500 টাকা। কেন? কারণ আমাদের এই কোর্সে অন্যান্য কোর্সের থেকে প্রায় 3 গুণ বেশি ক্লাস হবে ইনশাআল্লাহ। অর্থাৎ এখানে বেসিক ক্লাস হবে 30টা, আমরা অ্যাডভান্স ক্লাস নিব 30টা, সলভ ক্লাস 20টা, সব মিলিয়ে অ্যারাউন্ড 80টা ক্লাস হবে। যেখানে আমরা আগে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় মিলে আপনাদের কয়টা ক্লাস নিতাম বলেন? বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় নিয়ে মানে বিষয়ের 60টা বা 70টা ক্লাস নিতাম, আর এখন শুধু ইংরেজির ক্লাস হবে 80টা। তার মানে বুঝতেছেন ইংরেজির কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। একদম বেসিক থেকে প্রত্যেকটা টপিক ধরে শেখানো হবে ইনশাআল্লাহ। যাই হোক,
এবার আমরা আমাদের পুরাতন স্টুডেন্ট যারা আমাদের যে কোনো কোর্সে ভর্তি আছেন অথবা আমার আগের প্রতিষ্ঠানে আমাকে দেখে ভর্তি হয়েছেন বা আমার ইংরেজি ক্লাস করার জন্য ভর্তি হয়েছিলেন, তাদের জন্য গুড নিউজ হচ্ছে 50% ছাড়ে আপনারা যে কোনো কোর্সে ভর্তি হতে পারবেন। 50% ছাড়ে, অর্থাৎ যে কোনো কোর্সে ভর্তি হলে আপনারা পাবেন 50% ডিসকাউন্ট। অর্থাৎ অল জব ছাড়া সকল কোর্সে ভর্তি হতে পারবেন 500 টাকায়। অল জব ছাড়া, অল জব কোর্সে হচ্ছে 750, অল জব ছাড়া বাকি সব কোর্সে কত টাকায় ভর্তি হতে পারবেন? 500 টাকায়। আর অল জব যেহেতু অনেক বেশি ক্লাস হবে অন্য কোর্সের থেকে দ্বিগুণ তিনগুণ, তাই এই কোর্সের ফি হচ্ছে 750, অর্থাৎ 1500 টাকার অর্ধেক করলে কত হয় ভাইয়া? 750 বা 750 টাকায়। এবার যারা নতুন রয়েছেন তাদেরকে আমি অনেকবার বলেছি প্রিয় ভাই বোন আমার, নতুনরাও বঞ্চিত হবেন না। যারা নতুন রয়েছেন যে স্যার আমি আপনাদের কোনো কোর্সে ভর্তি নাই, আমি একদম নতুন শিক্ষার্থী বা নতুন স্টুডেন্ট, আমি আপনার কোনো কোর্সে ভর্তি নেই, আপনাদের কোনো কোর্সে ভর্তি নাই। নতুনদের জন্য সুযোগ হচ্ছে ভাইয়া লাইভের 10 মিনিট। এই 10 মিনিট আপনার জীবন পরিবর্তনকারী 10 মিনিট হতে পারে। এই 10 মিনিট সময় কাজে লেগে একটা সিদ্ধান্ত নিতে পারলে হইতে পারে এটা আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে ইনশাআল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যারা নতুন আমাদের কোনো কোর্সে ভর্তি নাই, হ্যাঁ, তারা অফার পেতে চাইলে অথবা 500 টাকা বা 750 টাকা যারা ভর্তি হতে যাচ্ছেন তাদেরকে যেটা করতে হবে, আমি লাইভে থাকাকালীন সময় আমরা 10 মিনিট সময় দিব। এই লাইভে থাকাকালীন সময় আমার এই নাম্বারে 01602657758 বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে জাস্ট কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান। কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান। কমেন্টে লিখে দিতে হবে পেমেন্ট ডান। পেমেন্ট ডান লিখে লাস্টে 3টা ডিজিট লিখে দিতে হবে 467 বা 268 398 এরকম। আর লাস্টে 3টা বা 4টা ডিজিট লিখে দিলেই আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। সাথী ইসলাম হ্যাঁ, বিপ্লব সেন হ্যাঁ ভর্তি হতে পারবেন, রাজিয়া খাতুন ভর্তি হতে পারবেন। একটু দ্রুত করতে হবে মেহরবানি করে প্রিয় ভাই বোন আমার। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, জীবনের সময় সুযোগ বারবার আসে না, সময় সুযোগ বারবার আসে না। টাকা পয়সা জীবনে অনেক আসবে যাবে, এই জীবনে টাকা পয়সা অনেক আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার পাবেন না। এখন হয়তো আপনার কাছে সুযোগ আছে, টাকা নেই, টাকা চাইলে একটু ম্যানেজ করতে পারবেন, হাওলাত করলেন, ধার করলেন, যে কোনোভাবে ম্যানেজ করতে পারবেন, কিন্তু চাইলে কিন্তু আপনি সময়টা আর পাবেন না, সময়টা আর পাবেন না। এই জন্য যাদের সময় সুযোগ আছে চাইলে এই সুযোগটা কাজে লাগাতে পারেন। আমি কিন্তু স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা করে কোর্স করেছিলাম, 30,000 টাকা ধার করে, 30,000 টাকা রিস্ক নিয়েছিলাম, 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমার লস হয় না, বরং লাভ হয়েছে, তাই না বলেন? সো এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনারা চাইলে এই একটু রিস্ক নিতে পারেন, মাত্র 750 টাকা বা 500 টাকার একটু রিস্ক নিতে পারেন। হয়তো এই রিস্কটুকু নিয়ে বা এই 750 টাকা ইনভেস্ট করে হয়তো আপনি 7 লাখ বা 70 লাখ টাকা ভবিষ্যতে কামাতে পারবেন ইনশাআল্লাহ। অসম্ভব কিছুই না, অসম্ভব কিছুই না, অসম্ভব কিছুই না, সম্ভব এবং শতভাগ সম্ভব। বিশেষ করে আমার এই কোর্সের মানে আমার মনে হয় যে আমি পারলে জোর করে ধইরা বাইন্দা আপনাদেরকে ভর্তি করে দিতাম। আমি পারলে আপনাদেরকে এই কোর্সে জোর করে ধইরা বাইন্দা ভর্তি করে দিতাম। কেন? কারণ এই কোর্সের ফিলিংসটা আমি বুঝতেছি। আমি অ্যাজ এ টিচার হিসেবে আমি জানি যে এই কোর্সটা কতখানি গুরুত্বপূর্ণ আর এই কোর্সের মধ্যে কি আছে। হ্যাঁ, আমি আফসোস আমার অক্ষমতার প্রতি, আমি হয়তো আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। তবে শুকরিয়া আলহামদুলিল্লাহ, আমাদের বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন, অলরেডি ভর্তি হয়ে গিয়েছেন আমাদের কোর্সে। তবে এখনো যদি কেউ বাকি থাকেন যে স্যার আমি ভর্তি হই নাই, চাইলে ভর্তি হয়ে যেতে পারেন। বিশেষ করে আমাদের বোনদের জন্য বা আমাদের আপুদের জন্য আমার খুব আগ্রহ যে আমাদের বোনেরা বা আপুরা এই কোর্সটা কেউ বঞ্চিত হবেন না। আমাদের বোন অথবা আমাদের আপুরা এই কোর্স থেকে কেউ বঞ্চিত হবেন না। কেন? কারণ পরিবারে যদি আপনার কন্ট্রিবিউশন থাকে, একটু অবদান থাকে, সবাই মাথার মুকুট বানিয়ে রাখবে। যেই শ্বশুর শাশুড়ি বা ননদ আপনার সাথে ঝগড়া করার কথা, তারা আপনাকে প্রোটেস্ট করবে। কেন? আপনার ননদ যদি কখন আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনার শাশুড়ি আপনাকে বাঁচাবে, এই বেয়াদব কোথাকার, আপনার ননদকে বকা দিবে, তুই কোন সোফায় বসে ঝগড়া করছিস, জানিস এই সোফাটা আমার বৌমার টাকা এখানে। ও মা, যে শাশুড়ি ঝগড়া করার কথা সেই শাশুড়ি আপনাকে বাঁচাবে। বুঝছেন না ব্যাপারটা? তুই জানিস আমার মুখে যে পান, এই পানটা আমার বৌমার টাকার কেনা, আমার বৌমা আমাকে পান কিনে দিয়েছে, আমার এই যে শাড়ি দেখতেছিস পরনে, এটা আমার বৌমার টাকায় কেনা। কি ফিলিংস বুঝতেছেন আপনি? তো পরিবারে যখন অবদান থাকবে দেখবেন সবাই মুকুট বানায় রাখবে, স্বামী, সন্তান অথবা শ্বশুর শাশুড়ি সবাই ভালোবাসবে, আদর করবে। আর অবদান না থাকলে, সবার ক্ষেত্রে এক না, পরিবারে অবদান না থাকলে অনেকে ফুটবল বানায় রাখে, নির্যাতন করে। বুঝছেন না প্রিয় ভাই বোন আমার? এই জন্য আমাদের বোনদের প্রতি আমার খুব আগ্রহ, আমার খুব মন চায় আমি যদি পারতাম জোর করে আমার বোনদেরকে ভর্তি করে দিতাম। আমাদের ভাইয়েরা তো কোনো না কোনো কিছু একটা করে খাইতে পারবে, চলতে পারবে, কিন্তু আমাদের বোনদের বা আপুদের জন্য চাকরি বাকরি যদি নাও করেন, বিশ্বাস করেন ইংরেজির দক্ষতা যদি আমাদের বোনদের অথবা ভাইদের যাদের থাকে, আপনার কোথাও যাওয়া লাগবে না, আপনার বাসায় আসবে মানুষ। এমন যদি হয়, অথবা এই খবর যদি আপনার এলাকায় ছড়িয়ে পড়ে যে আমাদের রাজিয়া খাতুন ইংরেজিতে এলাকার মধ্যে সবচেয়ে ভালো, খুলনার মধ্যে সবচেয়ে ভালো ইংরেজি পড়াইতে পারে রাজিয়া, অথবা ফারজানা, অথবা সুমায়া, অথবা সাদিয়া সবচেয়ে ভালো ইংরেজি পড়াইতে পারে বরিশালের মধ্যে কে? রাজিয়া। কথা বুঝতে পেরেছেন? তো আপনারা কোথাও যেতে হবে না, মানুষ আপনার বাসায় আসবে। আমার বোনেরা যদি চিন্তা করেন আপুরা, স্যার আমি তো পর্দা করবো, ছেলে পড়াবো না, কোনো সমস্যা নেই, মেয়েদের পড়াবেন। আরে আপনি যদি একটা স্টুডেন্ট 5,000 করে পড়ান, 10টা স্টুডেন্ট পড়ালে তো 50,000 টাকা, 5,000 দরকার নেই, আপনি 2,000 টাকা করে নেন না, 1,000 করে নেন না, তাই না বলেন? তো ব্যাচের পর ব্যাচ পড়ায় আপনি কুলাইতে পারবেন না, যোগ্যতা থাকলে, দক্ষতা থাকলে।
কিন্তু একের হইতে হবে, বুঝছেন না? একের হইতে হবে। তো আমরা আপনাদেরকে একের হিসেবে তৈরি করব, এমনভাবে তৈরি করবো ইনশাআল্লাহ যেন আপনি দ্বিতীয় সাইদুল স্যার হতে পারেন। আপনার পড়ানো দেখলে মনে করবে আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, ঠিক আছে না? আপনি আমার থেকে ভালো পারবেন ইনশাআল্লাহ। আমি কালকে হব স্যার, এই মুহূর্তে বিকাশে টাকা নেই, ভর্তি হলে আগামীকাল ভর্তি হতে হবে, সময় পাওয়া যাবে? রাজি এখন ভাই একটু দ্রুত করতে হবে ভাইয়া। আমরা 10 মিনিট সময় দিয়েছিলাম, আমরা 11:15 একটা ক্লোজ করে দিব। 5 মিনিট সময় শেষ হয়ে গেছে, দুঃখিত। অনেকে অলরেডি টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। গুড। অনেকে অলরেডি টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। ভাই একটু পেমেন্ট ডান লিখে দিতে হবে, যারা অলরেডি টাকা পাঠিয়েছেন কষ্ট করে একটু পেমেন্ট ডান লিখে দেন। হ্যাঁ, পেমেন্ট ডান লিখে লাস্টের 3টা ডিজিট লিখে দেন। এটা হচ্ছে 0160126575 বিকাশ নগদ পার্সোনাল। এই নাম্বারে বিকাশে বা নগদ সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট ডান দ্রুত করতে হবে প্লিজ। পেমেন্ট ডান লিখে আপনারা কমেন্টে একটু লিখে দিতে হবে পেমেন্ট ডান লিখে দেন। পেমেন্ট ডান লিখলে এবং লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন, 3672672998 এরকম লাস্টের 3টা ডিজিট লিখে দিলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। হ্যাঁ, অলরেডি অনেকে টাকা পাঠাচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ। 96 টাকা আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা 70 টাকা আসছে আলহামদুলিল্লাহ। 52 টাকা আসছে আলহামদুলিল্লাহ। 33 টাকা আসছে আলহামদুলিল্লাহ। 34 থ্যাংক ইউ সো মাচ। 750 টাকা আসছে আলহামদুলিল্লাহ। বেশিরভাগ ভাই বোন আমাদের এই কোর্সে ভর্তি হচ্ছেন। অবশ্য আমি হইলেও এটাতেই ভর্তি হতাম, কারণ এই একটা কোর্স করলে ওপরের যে 7টা কোর্স আছে সবগুলোর সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো বারবার কোর্স করে টাকা নষ্ট করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। 222 থ্যাংক ইউ সো মাচ। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি, অবশ্যই রিপ্লাই দিব। মোহনা প্রিয় বোন আমার, তারাবি নামাজ পড়তে গিয়েছিলাম, এই জন্য যারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন রিপ্লাই দিতে পারেনি, তবে রিপ্লাই দিয়ে দিব ইনশাআল্লাহ। টেনশন নিয়েন না প্রিয় বোন, টেনশন নিয়েন না। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। আমরা লাইভটা ক্লোজ করে দিব। হ্যাঁ, আমরা লাইভটা ক্লোজ করে দিব, প্লিজ একটু দ্রুত করতে হবে, দেরি করে যাবে না। একটা বিষয় মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনার 1 সেকেন্ডের একটা সিদ্ধান্ত আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আপনি ধরেন, আমি একটা অনেক সময় এভাবে চিন্তা করি যে আমার যদি লস হয় এই কোর্সে ভর্তি হয়, কয় টাকা লস হবে? 750 টাকা। কিন্তু যদি লাভ হয় কয় টাকা লাভ হবে চিন্তা করেন। আল্লাহর রহমতে যদি একটা ভালো চাকরি হয়ে যায়, একটা যোগ্যতা অর্জন হয়ে যায়, এটা দিয়ে যদি আপনি ইনকাম করতে পারেন, হয়তো আপনি এই 750 টাকা দিয়ে ভর্তি হয়ে 7 লাখ টাকা কামাইতে পারবেন, বা 70 লাখ কামাইতে পারবেন, বা 7 কোটি কামাইতে পারবেন। অসম্ভব কিছুই না, বরং 100% সম্ভব। 100% কি ভাইয়া? সম্ভব। 100% কি ভাইয়া? সম্ভব। 100% কি ভাইয়া? সম্ভব। তো আপনাদের অনুরোধে কিন্তু আমরা এই কোর্সটা শুরু করেছি। সারা জীবন ধরে মানে এই অনুরোধটা আমাকে করেছেন, বা আপনারা আমার কান ঝালাপালা করে ফেলেছেন, স্যার শুধু ইংরেজি কোর্স শুরু করেন, শুধু ইংরেজি কোর্স শুরু করেন। এই জন্যই কিন্তু আমাদের এই আয়োজন, শুধু ইংরেজি কোর্স, একদম বেসিক থেকে ধরে এমনভাবে পড়ানো হবে, আপনি যত দুর্বল হন আমরা আপনাকে বস বানায় ছাড়বো। আজ থেকে 3 থেকে 4 মাস পর আপনার ইনকাম শুরু হবে, এমনভাবে ট্রেন আপ করবো আপনিও দ্বিতীয় সাইদুল স্যার হতে পারবেন। এবং আপনারা যদি মনে হয় যে আজ থেকে 3-4 মাস পর যে স্যার আলহামদুলিল্লাহ এখন আমি পরিপূর্ণ আপনার মতো হয়ে গিয়েছি, বা আমি আপনার মতো পড়াতে পারবো, আমি নিজে গিয়ে দরকার আপনাকে উদ্বোধন করে দিয়ে আসবো। জাস্ট একটা হোয়াইট বোর্ড কিনে নেবেন, হ্যাঁ, মোবাইল তো আছেই প্রত্যেকের, হ্যাঁ, একটা স্ট্যান্ড কিনে নেবেন, একটা মাইক্রোফোন কিনে নেবেন, বাস। আপনি যেখানে থাকেন সারা বাংলাদেশে, দরকার আমাকে ফোন দিলে আমি নিজে গিয়ে আপনাকে উদ্বোধন করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এমন ভাবার কোনো সুযোগ নেই যে স্যার আমরা যদি টিচার হয়ে যাই তাহলে তো আপনার রিজিক কমে যাবে। নো, আপনারা টিচার হলে আমার রিজিক বাড়বে। সো এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই। একটু দ্রুত করতে হবে মেহেরবানি করে প্রিয় ভাই বোন। যারা টাকা পাঠাচ্ছেন কমেন্টে একটু পেমেন্ট ডান লিখে দেন, এবং লাস্টের 3টা ডিজিট লিখে দিতে হবে। হ্যাঁ, আর এই মুহূর্তে যাদের বিকাশে টাকা নাই বা যাদের আর্থিক সমস্যা, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি কালকে ভর্তি হবো, আমাকে অফারটা দিয়েন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি কালকে ভর্তি হবো, আমাকে অফারটা দিয়েন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখেন দ্রুত, 0160126575। যাদের এই মুহূর্তে আর্থিক সমস্যা বা এই মুহূর্তে টাকা নাই, আগামীকাল সকাল 10টা-11টার মধ্যে পাঠিয়ে দিবেন, এবং এই নাম্বারে কষ্ট করে একটা মেসেজ দিয়ে রাখেন যে স্যার আমি আগামীকালকে টাকা পাঠাবো, আমাকে অফারটা দিয়েন। ভাই যারা টাকা পাঠাচ্ছেন একটু কষ্ট করে পেমেন্ট ডান লিখে দেন, এবং আমাদের কোর্সে যারা ভর্তি আছেন একটু জানাবেন মেহেরবানি করে যে আমাদের পেড ব্যাচের ক্লাসগুলো কেমন হয়, বা আমরা কিভাবে পড়াই, তাই না? বলেন কতটা মজা করে আমরা পড়াই, কতটা ভালোবেসে পড়াই, কতটা যত্ন করে বা মায়া দিয়ে পড়াই। হ্যাঁ, ইতোমধ্যে যারা ভর্তি হয়ে গিয়েছেন যে কোনো কোর্সে কমেন্টে লিখে দেন পেমেন্ট ডান। কমেন্টে দ্রুত লিখতে হবে পেমেন্ট ডান। আমরা 5 মিনিট সময় দিয়েছিলাম, স্যার আজকে সমাজ ক্লাসটা মিস করলাম। আহারে, কেন করলেন না? ইন টাইমে ক্লাসে আসবেন। আমাদের প্রতিদিন মাগরিবের পরে বা ইফতারের পরে ক্লাস হবে ইনশাআল্লাহ, আর হচ্ছে রাত 10টায় ক্লাস হবে। আমি জানাই রাখতেছি, এটা শুধু মনে রাখেন, প্রতিদিন রাত 10টায় ক্লাস হবে এবং ইফতারের পরে ক্লাস হবে। প্রতিদিন রাত 10টায় ক্লাস হবে এবং ইফতারের পরে ক্লাস হবে, ঠিক আছে ইনশাআল্লাহ? তাইলে এটা মিস করা যাবে না ভাইয়া। যারা অফারে ভর্তি হতে চান, মাত্র 500 টাকায় সারা জীবনের ইংরেজি কমপ্লিট করতে চান, বা 750 টাকায় সারা জীবনের ইংরেজি কমপ্লিট করতে চান, তারা এই নাম্বারে, হ্যাঁ, 0160126575 বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে দিতে হবে। বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে দিতে হবে। যারা লাইভে থাকা অবস্থায় পেমেন্ট করবেন তারাই কিন্তু এই অফারে ভর্তি দিতে পারবেন। আর লাইভ শেষ হয়ে গেলে কিন্তু ভাইয়া কষ্ট করে 1000 টাকা বা 1500 টাকা পাঠাইতে হবে, তখন কোনো এক্সকিউজ চলবে না। লাইভ শেষ হয়ে গেলে 1500 টাকা বা 1000 টাকা পাঠাইতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? ওকে, যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন কমেন্টে একটু পেমেন্ট ডান লিখে দেন। ইতিমধ্যে কারা কারা ভর্তি হয়ে গেছেন একটু জানাবেন। আর আমাদের পেড বেসের ক্লাসগুলো কেমন হয় একটু জানাবেন মেহেরবানি করে।
আরেকটা বিষয় মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, আপনারা অনেকে এটা হয়তো ভাবেন যে স্যার আমি বেকার, হ্যাঁ আমার খুব মন খারাপ কেন, কারণ স্যার প্রত্যেকটা ঈদে মন চায় বাবা মাকে বা আত্মীয় স্বজনকে কোনো কিছু একটা দেই, অথচ কোনো কিছু দিতে পারতেছি না। সেই জন্য কি করতে হবে, আপনার ইনকাম দরকার, আর ইনকামের জন্য চাকরি দরকার। আর এই চাকরি হইতে কতদিন সময় লাগে আল্লাহ ভালো জানে, অনেক সময় লাগতে পারে, হয়তো 2 বছর 5 বছর সময় লাগতে পারে। আপনারা শুনলে অবাক হবেন, করোনার সময় আমি আপনার হচ্ছে এমনিতে তো আগে অফলাইনে পড়াইতাম, তো দেন হচ্ছে অনলাইনে, তখন করোনার কালীন সময়টাতে কিন্তু অনলাইনের যাত্রাটা শুরু হয়। সো করোনার সময় আমি হচ্ছে অনলাইনে যখন শুরু করি, সবার পাশাপাশি আমিও শুরু করি, এবং অনলাইনে যারা প্রথম শুরু করে প্রথম সারির দিকে আমার নাম ছিল বা আমিও শুরু করি। আচ্ছা, তো প্রথম মাসে আলহামদুলিল্লাহ আমি 1 মাসে আর্নিং করে ফেলেছিলাম প্রায় 90,000 টাকা। তো আমার কিন্তু খুব আগ্রহটা বেড়ে গিয়েছিল অনলাইনে। অফলাইনে তো এমনি অনেক টাকা কামাইতাম আল্লাহর রহমতে, বা টাকা কামাইতাম, কিন্তু অনলাইন থেকে টাকা কামানো যায় এটা জাস্ট অবিশ্বাস্য। তখন তো এটা বিলিভেবল ছিল না, তখন তো মানুষের ধারণাও ছিল না। হ্যাঁ, অনলাইন আসার কারণে কিন্তু ওই যে জুম অ্যাপ টুম অ্যাপ এগুলো তখন তো ওইভাবে আসলে করতো না মানুষ, মানে অনলাইন থেকে ইনকাম করা যায় এভাবে পড়িয়ে, এটা তো চিন্তার বাইরে। তো সেই সময়টাতে 90,000 টাকা, করোনার সময় যেখানে মানুষের টাকা পয়সা নাই, চাকরি নেই, ব্যবসা নেই, কিচ্ছু নাই, ওই সময় 1 মাসে 90,000 টাকা ইনকাম করার পর তো জাস্ট কি বলবো, এটা বেশ অনেক বড় মনে হয়েছিল অনলাইনের ক্ষেত্রে আর কি। যেহেতু অনলাইনে তো তখন পরিচিত ছিল না, বা অনলাইনে তখন পর্যন্ত ইনকাম শুরু হয়নি বা হয়নি, জাস্ট করোনার কারণে শুরু হয়েছে। তো এই জন্য দেখেন, যোগ্যতা একটা মারাত্মক জিনিস। একবার যদি যোগ্যতা তৈরি হয়, এটা দিয়ে সারা জীবন চলতে পারবেন। আপনি বুড়া হয়ে গেলেও ইনকাম করতে পারবেন। আপনি ভাইবেন না যে শুধু এখন ইনকাম করবেন, নো, আপনি যখন বুড়া হয়ে যাবেন, আপনার যোগ্যতা থাকলে তখনও আপনি এটাতে ইনকাম করতে পারবেন। যোগ্যতা এত দামি জিনিস, যোগ্যতা কখনো ফেলনা যায় না। দক্ষতা খুবই দামি জিনিস, বরং আপনার দক্ষতা থাকলে ভবিষ্যতে আপনার সন্তান সন্ততিরা আপনার সাথে মাতব্বরি করতে পারবে না। বুঝতে পেরেছেন? আপনি একটা সময় যখন বৃদ্ধ হবেন, আপনার বাচ্চা কাচ্চার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবেন, তখন দেখবেন অবহেলা শুরু হয়ে গেছে। তো অবহেলা করার কোনো সুযোগ নাই। আপনার যদি কথার কথা আর্নিং থাকে, বুড়া হয়ে গেলেও আপনাকে মুকুট বানায় রাখবে, সন্তানরা আপনাকে সেলুট করতে বাধ্য হবে। এই হচ্ছে ব্যাপার। স্যার টাকা পাঠিয়েছি 380, একটু দেরি করে যাবে না স্যার, আমি টাকা সেন্ড করবো, একটু সময় লাগবে, একটু দ্রুত করতে হবে প্লিজ। আমার যারা ভর্তি হতে চাচ্ছেন একটু দ্রুত সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখে দেন। স্যার টাকা জমা দিয়েছি। ওকে, এটা কি ভাইয়া? রবিউল ইসলাম রুবেল ভাইয়া, হ্যাঁ আপনার টাকা পাঠিয়েছেন। লাস্টে বিকাশ না নগদ একটু বলতে হবে প্লিজ। 380 বিকাশ না নগদ, 380 বিকাশ না নগদ একটু জানাবেন, তাহলে আমি জানাই দিচ্ছি আসছে কিনা। একটু দ্রুত করতে হবে প্লিজ প্রিয় ভাই বোন আমার। আমরা যে নির্ধারিত সময় দিয়েছিলাম, সময়টা শেষ হওয়ার জন্য দুঃখিত। আপনারা কাজ করবেন, এই মুহূর্তে যাদের বিকাশে টাকা নেই বা আর্থিক সমস্যা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন যে স্যার আমি আগামীকালকের মধ্যে পাঠিয়ে দিব। 01601265758, 01601265758, 01601265758, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে বুকিং দিয়ে রাখবেন যে স্যার আমার এই মুহূর্তে আর্থিক সমস্যা বা টাকা নেই, কালকের মধ্যে আমি পাঠিয়ে দিব। সেক্ষেত্রে আপনাকে আমরা চেষ্টা করবো অফারটা দেওয়ার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ? একটু দিয়ে রাখবেন, মেসেজ দিয়ে রাখবেন। ওকে, আর একটা কাজ করবেন, অলরেডি এই মুহূর্তে যারা টাকা পাঠালেন, অনেকেই যারা এই মুহূর্তে টাকা পাঠালেন, যারা টাকা পাঠিয়েছেন, তারা কষ্ট করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটি স্ক্রিনশট দিয়ে দেবেন। 01601265758, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। হ্যাঁ, 750 টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন। এইসব মানুষগুলো জীবনে বড় হয় যারা সিরিয়াস হয়। আমি আমার লাইফে খুব সিরিয়াস ছিলাম, অর্থাৎ কোনো ভালো কাজ করার সময় দেরি করতাম না, হ্যাঁ। এবং আমি সবসময় এটা ভাবতাম যে আমার যদি লস হয় কয় টাকা হবে, কিন্তু লাভ হইলে এটা থেকে অনেক বড় রকমের একটা লাভ হয়ে যাবে। লাভ হইলে অনেক বড় রকমের লাভ হবে, লস হইলে আর কয় টাকা হবে, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? ওকে ভাই, লাস্টের ডিজিট 3টা ডিজিট বলবেন। রবিউল ইসলাম রবিউল ভাই, লাস্টের 3টা ডিজিট বলবেন। 92 টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, এইসব মানুষগুলো সিরিয়াস, জীবনে অনেক বড় হয়। 78 500 টাকা আসছে আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। 94 ভাই, আমরা সম্ভবত আর সময় দিতে পারবো না। আপনারা যারা অলরেডি টাকা পাঠাচ্ছেন বা পাঠিয়েছেন, কষ্ট করে একটু এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। 01601265758, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। আর আপনাদের যারা পরিচিত রয়েছে, বন্ধু বান্ধব, ভাই বেড়াদা, তাদের সবাইকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারা আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন দোয়া করবে, বা তারা ভালো কিছু করতে পারলে আপনার কথা মনে করবে ইনশাল্লাহ, বা আপনার কথা স্মরণ করবে ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ থাকেন। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।